যারা অ্যাক্টিভ সদস্য আছো তারা ঝটপট করে জয়েন হবে। ভালোবাসা দিবসে, আমার একটু ভালোবাসা দিবসে। শুভ দুপুর পাপিয়া, শুভ দুপুর। যুক্ত হয়েছি রূপা। লাল গোলাপের শুভেচ্ছা দিদিভাই, ধন্যবাদ। আমি আছি। বৃহস্পতিবার পুজো টুজো দিলাম, ওই জন্য। আর আগে এসেই বা কি হবে, পরে যারা আসার তারাই আসবে, তো আগে এসেই কি হবে, পরে এসেই কি হবে। ভালো লাগছে না। আচ্ছা, বিউটি মালাকার দিদিভাই মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ঝটপট করে যুক্ত হবে, সবাই একটু যুক্ত হও, গ্রুপ শেয়ার করো, মেনশন দাও। আমি এটাই বুঝতে পারি না, আমার লাইভটা কি ফেসবুক কারো কাছে পৌঁছায় না, পৌঁছাতে দেয় না, না কি, আমি কিছুই বুঝতে পারি না। কারো কাছে কি ফেসবুকের আমার লাইভটা পৌঁছায় না, এটাই আমি বুঝতে পারি না। মানে আগে লাইভ শুরু করতে না করতে ঝপাঝপ কোথা থেকে লোক চলে আসতো, মানে এখন কি লাইভটা কারো কাছে পৌঁছাচ্ছে না, পৌঁছাতে দিচ্ছে না, আমি এটাই বুঝতে পারছি না, আমি নিজেই কনফিউজ। আচ্ছা, কৃষ্ণা রয় ওয়াচিং এ। জুই ফুলের শুভেচ্ছা। ঠিকই কথা বলেছো, হ্যাঁ আমি রূপা এটাই বুঝতে পারি না, জানি না মানে কি যে হয়েছে, মানে কি ফেসবুক বুঝতে পারি না, বুঝতে পারি না এটাই যে মানে আগে মানে মানে লাইভে আসার মানে আসতাম, মানে বসেই থাকতো মানুষ, আসতাম, আসার সাথে সাথে সে মানে যখন খুশি তখন, এই নয় একটা পারফেক্ট টাইম তো ছিলই, তারপরও যদি যখন আসতাম তখনই লোক হতো, তাই না? পারফেক্ট টাইম ছাড়াও তুমি বলো, পারফেক্ট টাইম ছাড়াও যখনই আসতাম তখনই লোক মানে হুড় করে আসা শুরু করে দিত, মানে লাইভ শুরু না করতে করতে। না 40-50 জনা কোনো ব্যাপারই না, কিন্তু এখন মানে মানুষ কাছে পৌঁছায় না, না কি, আমি কিছুই বুঝি না। লাইভ করলে সবার কমেন্ট পড়তে হয় তাহলে সবাই আসে, এটা ভুল কথা দীপঙ্কর দাদা ভাই। তোমার কদিন ধরে নলেজ আছে, কদিনের নলেজ আমাকে বোঝাও তো। যাদের এখানে 140, 45, 200 ওয়াচিং থাকে, ওই লোকমান হোসেন, ওর ক্যামেলিয়া মোস্তাফা, আরো বিগ বিগ আছে, তারা তোমাদের কমেন্ট করে জীবনে কোনোদিন কমেন্ট পড়েছে তোমাদের? তোমার ফেসবুকের সম্বন্ধে তোমার বিন্দু মাত্র নলেজই নেই দীপঙ্কর দাদা ভাই। হ্যাঁ, কমেন্ট পড়া, তুমি কি কোন সা হুরু দেশ তোমার কমেন্ট পড়বে? সামান্য হেলিয়াপুর লাইভেই যাও না, এই হেলিয়াপুর লাইভে, ওর লাইভে এখন তো ওয়াচিং থাকে না, যাও, কমেন্ট তোমার দেখবেই না, বলেই দেবে যে তোমার কমেন্ট পড়ার জন্য আমি এখানে বসিনি। তুমি প্রত্যেকটা স্টার সেন্টারে এখানেই যাও না, যদি তোমার কোনো কারো কমেন্ট পড়ে তুমি আমাকে বলবা। আর শুধু আমি ওদের দোষ দেব না, তুমি নিজে লাইভ করে দেখো না, তুমি সবার কমেন্ট নিতে পারো কিনা।
তাই ওইসব যেটা সঠিক উত্তর জানবে সেটাই বলবে, ফেসবুক সম্বন্ধে নলেজ না থাকলে বলবে না। হোস্টের ভালোবাসা পায় সেখানে না, এটা ভুল কথা, এটাও ভুল কথা, এটাও তোমার ফেসবুকের নলেজ নেই, এটাও ভুল কথা, এটাও তুমি ঠিক কথা বলনি, এটাও তুমি ঠিক কথা বলনি। আমারই একটা কলিগ আছে, বন্ধু আছে, সে লাইভের মধ্যে ওপেন গালাগালি দেয় একটু এদিক থেকে ওদিক হলে, তার লাইভে ওয়াচিং দেখো গা 50-60 ওয়াচিং দেখে, কারণ সে ফুল দেয় তাই। তো এই বিষয়েও তোমার নলেজ ফেল হয়ে গেল, এটাও তোমার নলেজ নেই। আমার এত অভিজ্ঞতা আছে এই 1 লাখ পরিবার, তোমরা কি মনে করো আমি তো আর ফুল দিয়ে 1 লাখ পরিবার করিনি, আমি খেটে 1 লাখ পরিবার করেছি, বা আমার কোনো ভিডিও আজ পর্যন্ত ভাইরাল হয়নি, আমি লোকের লাইভে গিয়ে 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 অভিজ্ঞতা হয়ে হয়ে তারপরে পরিবারটা বড় করেছি। তা আশা করি আমার থেকে তোমার অভিজ্ঞতা নিশ্চয়ই বেশি না, তো তোমার এখনো ফেসবুক সম্বন্ধে বিন্দু মাত্র অভিজ্ঞতা হয়নি, তোমার ধারণা সবকটা ভুল, কোনো দিনও না। হোস্টের ব্যবহার যদি ভালো হলেই হতো, তাহলে আমার মনে হয় আমার মতো খুব কম লোকই আছে যার হাত পান থাকে না তারা আসন পায়, যারা শেয়ার করে না তারা আসন পায়, যারা হচ্ছে কাউকে বন্ধু করতে পারে না, শো করে না, তারা আসন পায়। আমার যখন ওয়াচিং ছিল গোনাগুনতি 6-7 জন লোক ছিল যাদের ডায়মন্ড অপশন চিহ্ন নেই, তারা কাউকে বন্ধু করতে পারে না, কিন্তু তারা কমেন্ট করতো, তারা আসন পেত বলে কমেন্ট করতো। দেখো তারা তারা কিন্তু তখন লাগাতার লেগে থাকতো, যেহেতু আমি জানি যে এদের ডায়মন্ড নেই, আমি বন্ধু দিই, তারা কিন্তু আঠার মতো লেগে থাকতো। কিন্তু দেখো যেই আমার ওয়াচিং কমেছে তারা কিন্তু আর আসে না। তো কতটা স্বার্থপর তারা ভাবো, যখন ছোট্ট পরিবার তাদের কোনো লাইভে গেলে পাত্তা দিত না, কারণ তারা কাউকে বন্ধু করে না। তো তখন এই মিঠুদি ছিল, তো আমার ব্যবহার তো ভালো পেয়েছে বন্ধুদি, কই তারা কি আমার সাথে লেগে আছে? আরে ভাই না, ব্যবহার ভালো থাকলেও লোক থাকবে না তোমার কাছে, এটা ভুল কথা, তোমার ভুল ধারণা, কথা কি তোমার ভুল ধারণা, না থাকলে কেউ না, এটা কথায় আছে তেলা মাথায় তেল দেয়। প্রথম কথা হচ্ছে তোমার লাইভে ওয়াচিং থাকতে হবে, তাহলেই তুমি অপরের লাইভে গেলে সম্মান পাবে। আরেক তোমার কাছে টাকা থাকতে হবে, টাকা থাকলে তুমি যদি এখানে বসে বসে ফুল দাও, দেখো আমি এখানটায় লিখে দিই যে 50 থেকে 100 ফুল পেতে যুক্ত হয়ে যাও, আর আমি 4-5 জনকে ফুল দিয়ে দিই, ওই 4-5 জন গিয়ে ডেকে নিয়ে আসবে আরো 4-5 জনকে, যে ওইখানে গেছিলাম 100 ফুল দিয়েছে, তারপরে সেই 5 জন আবার আরেকজনকে বলে জানিস আমি ওইখানে গেছিলাম, ওইখানে যাই বলেই তো আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ হয়েছে, তো ও আবার 5 জনকে ডেকে নিয়ে আসবে। তো এইভাবে চেন বাই চেন তোমার ভায়াটা হয়ে যায়। তো ব্যাপারটা এখানে, এইবার যখন তুমি ফুল দেওয়া শুরু করো তখন কিন্তু তোমার ওয়াচিং তোলার জন্য শুরু করো, যেই ওয়াচিং উঠে যায় তাহলে তাদের যে বলে যে ফুল দেবো তখন কিন্তু স্টপ হয়ে যায়, তখন শুধু বলে যে ফুল যারা দিতে তাদের বন্ধু করো। তো ব্যাপারটা এখানে, তুমি এখানটা ইনভেস্ট করো, আমার এখন ওয়াচিং নেই, আমি এখানে ইনভেস্ট করি, দেখো আমি এখানে লিখে দিই 100 ফুল দেব, কিন্তু আমি তো বেইমানি হতে, আমাকে তো দিতে হবে, যেটা দিব না আমি সেটা কেন মিথ্যে কথা বলবো। তো এইটা হচ্ছে ব্যাপার, তেলা মাথায় মানুষ তেল দেয়, বুঝেছো, উখো মাথায় কেউ তেল দেয় না। এখানে তুমি লিখে দাও 50 থেকে 100 ফুল দেব, ফুল পেতে যুক্ত হয়ে যান, সবাই যুক্ত হয়ে যাবে। ওয়াচিং কম দেখে তোমার লাইভে যারা আসতো তারা অন্য লাইভে এখন যাচ্ছে, আমি তো বলছি আমার নিয়ে একদম পেছনের পোস্টে যাও, কেউ 166টা 200টা 300টা বন্ধু পেয়েছে, কই তারা মায়া দেখিয়ে তারা কি আসে যে মিঠুদির লাইভে যাই? কিন্তু আমি দেখি তো তারা অন্য অন্য লাইভে আছে, আমি গিয়ে দেখতে পাই আমারই অডিয়েন্স, এমনকি তারা ফোন করে এমন গল্প করতো, কথা বলতো আমাদের বাড়ি আসবা কবে হ্যানা ত্যানা, তারা আমার অন্য লাইভে গিয়ে যখন দেখা হয় আমাকে একবার বলেও না যে মিঠুদি কেমন আছো, দিদিভাই কেমন আছেন, আমি ভালো আছি, রাইট কথা বলেছে, আমি রাইট কথাই লিখে, তোমরা বেশি না, আমি তো কোনো হ্যাশট্যাগ লাগাইনি, তো আমি এখানে দেখো লিখে দিই, আমি বেশি না সামান্য লিখি, দেখো দাঁড়াও 50 থেকে এই যে 100 দাঁড়াও ফুল পেতে যুক্ত হয়ে যান। আচ্ছা আমি এটা লিখলাম,
ঠিক আছে? এই দেখো আমি এটা লিখলাম, দেখা যাচ্ছে না অবশ্য, আবছা আবছা দেখা যাচ্ছে, জানি না দেখা যাবে কিনা। তো দেখবা যখন এরকম লিখবা যে 50 থেকে 100 ফুল পেতে যুক্ত হয়ে যান, মানুষ দেখবা হুটিয়ে চলে আসবে। এইবার বলে আমার এত ওয়াচিং তুলতে হবে, তো আমি তোমাদেরকে সাক্ষী রেখেই করলাম। তো 2-3 দিন এরকম করব, এখানে লিখে দেব যে 50 থেকে 100 ফুল পেতে যুক্ত হয়ে যায়, মানুষ হুড় করে যুক্ত হবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু কাউকে দেব না, আমি আগেই বলে দিলাম, আমি তোমাদের একটা দেখানোর জন্য বললাম। কারণ আমার ফুল ব্লক আছে, আমাকে কেউ ফুল দিতেও পারে না, আমি দিতেও পারছি না। তো আমি তোমাদের এক্সাম্পলের জন্য দিলাম, আমাকে কেউ ফুল দিতে পারছে না, আজকে 4 দিন হয়ে গেছে। কেমন আছো বলতে পয়সা লাগে তাই বলিনি। দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। নারায়ণ দোলাই, আচ্ছা সবাই ঝটপট করে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আপনার লাইভে নতুন, ধন্যবাদ। একদম লাল গোলাপ ফুলের ভালোবাসা, লিটন দাদা ভাই, একদম। আচ্ছা পাপিয়া, চলো সবাই ট্যাপ ট্যাপ করো, তো ট্যাপ ট্যাপ করো, অন্তত বন্ধুগুলো তো দিই। চলো সবাই ট্যাপ ট্যাপ করো, গাঁদা ফুলের শুভেচ্ছা। তো এইটা হচ্ছে ব্যাপার, সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ট্যাপ ট্যাপ করো, ট্যাপ ট্যাপ করো, ট্যাপ ট্যাপ করো। আচ্ছা, রক অ্যান্ড দি, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। কবিতা, কেমন আছো প্রিয় মিষ্টি দিদি ভাই? আচ্ছা আমি ভালো আছি, তোমরা কেমন আছো? জাস্ট ফর টেলার। হ্যাঁ রূপা, জাস্ট ফর টেলার, টেলার लिखेगा কি জানো, लिखेगा प्रेमी ए पिक्चर अभी बाकी है, लिखेगा मेरा टेलर अभी पिक्चर तो बाकी है। আচ্ছা, আপনার ওয়াচিং যখন 100-200 ছিল তখনও মাঝে আসতাম, এখনো আসি, ভালো লাগে তাই। থ্যাংক ইউ শিখা দিদি ভাই। আচ্ছা, আমার পেজটা নতুন, একটু সাপোর্ট করবেন, ধন্যবাদ। আমি চলে আসলাম, থ্যাংক ইউ কবিতা দিদিভাই আসার জন্য। আচ্ছা চলে এলাম দিদিভাই, শেয়ার করে, ধন্যবাদ চলে আসার জন্য। দিদি আজকে পিন পাবো তো? আমি একদম নিউ। হ্যাঁ কেন পাবে না, অবশ্যই লাইভ শেয়ার করলে, বন্ধু করলেই পিন দিয়ে দেবো। আমার কি তোমার সাথে কোনো শত্রু আছে যে তোমাকে পিন দেব না? বলো। আচ্ছা, পাপিয়া মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, গ্রুপ শেয়ার করো, মেনশন দাও। শেয়ার না করলে বন্ধুটা আসবে কোথা থেকে, আর পাবেই বা কোথা থেকে, বলো। সবাই একটু ট্যাপ ট্যাপ করো। আচ্ছা কবিতা দিদিভাই থাকো, আমি এখনো আসন দেওয়া শুরু করিনি, আমি কাউকেই আসন দিইনি এখনো পর্যন্ত, আমি এখনো কাউকেই আসন দেওয়া শুরু করিনি। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা তোলো। ওয়াচিং না তুললে এই যে 8জন আমি কি পিন দেবো বলো তো? আচ্ছা, আমি আপনার লাইভে নতুন, ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। শেয়ার দিয়ে ভিডিও দেখে ট্যাপ ট্যাপ করে চলে এলাম, থ্যাংক ইউ জাকির হোসেন দাদা ভাই। আজ একজন বলেছে তুমি ফুল দিলে তবে তোমার ওয়াচিং বাড়বে। কাল রাতে আমার 20 জন ফলোয়ার কমে গেছে। আপু আমি একজনকে আনছি, মিশকাত নাম। আচ্ছা, বিউটি মালাকার, ইলিশ মাছের ভালোবাসা, জয়ন্তী রয়,
গুড আফটারনুন। আচ্ছা পাপিয়া, আচ্ছা শিখা দিদি ভাই আমার পেজ, চলো সবাইকে বলছি ট্যাপ ট্যাপ করো, একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা তুলবে, ওয়াচিং না তুললে বন্ধু কোথা থেকে দেবে? আসন দিয়ে যদি আমি বন্ধুই দিতে না পারি তাহলে তাহলে কোনো লাভ হবে বলো? ওয়াচিংটা উঠাও, তারপরে আসন দেওয়া শুরু করছি। ভুল দেখায় দিদিভাই, সে তো জানি ভুল দেখায়, আর কি করা যাবে। তরমুজের ভালোবাসা, দিদিভাই কেমন আছো? আমি ভালো আছি, আমার ভালোবাসা নিও। রূপা কি হাসি। देखेगा देखेगा को मेरा टेलर तो पिक्चर बाकी है। গুড আফটারনুন, গুড আফটারনুন। আরে ভাই একটু ঠেলা দাও, ঠেলা দিয়ে 20 জন তো ওয়াচিং করো রে ভাই, একটু ঠেলা দিয়ে 20 জন তো ওয়াচিং করো রে ভাই। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আচ্ছা যাও, আমার লাইভ করার শখ ছিল, তোমাকে দেখে সেই শখ ভুল ডুবে গেল। রূপা কেন করবা? দেখো এই 10 জন হয়ে গেছে ওয়াচিং, আর 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 10 জন কি হবে না নাকি? কালো ফেসবুক অনেক অনেক ভালোবাসা জানালো, কে বলো তো? এক দাদা ভাই। আচ্ছা ও কলিজা আমাকে ও কলিজা আমাকে বসান, এসেই কি করে বসাবো? যদি লাইভটা শেয়ার না থাকে আমি বসাতে পারবো না কাউকে, সো সরি। আচ্ছা জয়দেব দাদা ভাই গুড আফটারনুন। আচ্ছা রনি মিয়া শেয়ার করে চলে আসলাম, থ্যাংক ইউ চলে আসার জন্য। এখন পুরনো কাউকে দেখতে পাচ্ছি না, তুমি তো আছো পুরনো, আর কাকে লাগবে লিটন দাদা ভাই? হাসিটা কিন্তু অনেক সুন্দর, ও মা গো। টুরুলাভ টুরুলাভ, শুভ বিকাল রনি মিয়া। লাইভে আসা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাপিয়া জানিয়েছে। সাদা গোলাপের ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। বেলি ফুলের ভালোবাসা, আচ্ছা কমিও না, কমিও না, বাড়াও। দুপুরের খাওয়া হলো দিদিভাই? না দুপুরে খাওয়া হয়নি, খিদে লাগছে না, যেহেতু ভালো মন্দ রান্না হয়নি তাই, তাই না মানে বাবা? ডাল 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 হয়েছে আজকে, ডাল আর সেদ্ধের জন্য ভাত খেতে ভালো লাগছে না। অপরাজিত ফুলের ভালোবাসা, এখন পুরনো কাউকেই দেখবেন না, এই সময় অন্য একজনের লাইভে হয় সেখানে আছে, কিন্তু যখন পুরনো লোকদের দেখতে পাওয়া কখন, যদি এই মিঠুদির কোনোদিন ওয়াচিং বাড়ে তখন পুরনো লোকরা সবাই হাজির হয়ে বল, ও মিঠুদি তুমি আমাকে চিনতে পারছো না গো, আমি তোমার পুরনো বন্ধু, বুঝেছো? আমার আমার এই বর্তমানে যারা আছো তোমরা যদি আমার সাথে লেগে থাকো, তোমাদেরকে আজকে কথাটা বলছি মিলিয়ে নিও। যদি ঠাকুর কোনোদিন হয় আমার ওয়াচিং বাড়ে, তো সেই দিন পুরনো লোকগুলো যদি আসে, আমি শুধু বলবো ও মা গো কাকে দেখছি, নামটা বলবো, তখন তুমি তাদেরকে রিপ্লাই করবে। তোমরা তোমরা যে কজন আছো মানে আমার সাথে থাকো এখন, তখন তোমরা অন্তত রিপ্লাইটা তাদেরকে দিও, গিয়ে কমেন্টের সাথে রিপ্লাই দিও যে যখন কেউ ছিল না তখন ছিলাম আমরা, আর এখন ওয়াচিং হয়েছে এখন হয়েছে তোমরা, এরকম কথার রিপ্লাইটা দিও তাদেরকে। আমি শুধু বলবো মা গো কে গো কাকে দেখছি এটা, তোমরা শুধু রিপ্লাইটা তখন দিয়ে দেবা, বুঝতে পেরেছো? কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এদের কাউকেই পুরনো লোকদের দেখতে পাবা না। তোমার কি তাড়াতাড়ি ভালো লাগে? আচ্ছা তোমার কি তরকারি ভালো লাগে, তা তুমি কি পাঠাবা সেটা আগে বলো, তাহলে আমি বলবো। তুমি বলো, আমার যেমন শুক্তো খেতে খুব ভালো লাগে, যদি নিরামিষের মধ্যে বলো শুক্তো, ঠিক আছে, আর আমিষের মধ্যে যদি বলো তাহলে কি বল, মটন। ও বাবা, যদি পাঠাও তাহলে বললে লাভ ছিল, পাঠাবা না তাহলে বলে কি লাভ? আচ্ছা ঠিক বলেছো প্রিয় আপু, আমি জানো তো আমি ঠিকই বলি, আমি আমি মুখের ওপরে একদম চটাস চটাস করে কথা বলতে ভালোবাসি। যারা দুঃসময় পাশে থাকবে তাদের সাথেও থেকো, দূর সময় সুসময় আমি বলছি,
এ, এ, মানুষ বলে আমি পাশে আছি, কিন্তু পিনটা দেওয়া হয়ে গেলেই চলে যায়। সে তুমি কি, রাম কি, শ্যাম কি, যদু মধুই কি, সবাই বলে যে আমি আছি, আমাকে দেখো না, কিন্তু পিনটা পেলেই চলে যাও। যে তোমাকে সুব্রত দাদা ভাই, তোমাকে সেদিন পিন দিলাম, তুমি কতক্ষণ ছিলা? পিন যতক্ষণ দিইনি, তুমি তুমি বললে আমাকে পিন দেয় না ওই লাইভে। তারপর তুমি আসলা, দুটো কমেন্ট করলে, আমি যেই পিন দিই তারপর তো কি তুমি ছিলা না। কিন্তু আমার এখানে লাইভে এখন বর্তমানে কে থাকে শোনো, আমার লাইভে এখন বর্তমানে এই পাপিয়া যে ও থাকে, আর এই যে রূপাকে দেখতে পাচ্ছ, আর দুই একজন আছে, তারা এখন নেই এই মুহূর্তেটায়। এই হাতে গোনা 3 থেকে, যেমন হচ্ছে কি নাম, মিতা চন্দ্রা, আরেকজন হচ্ছে থাকে হচ্ছে ওই যে শম্পা দাস, এই 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 কয়েকজন, হাতে গোনা 4 থেকে 5 জন, এরা আমার লাইভে কন্টিনিউ থাকে, চাই ওয়াচিং থাক চাই না থাক। বাকি আমার লাইভে কেউ থাকে না, সবাই আসে, পিনটা যতক্ষণ দিতে দেরি, পিনটা দেওয়া হয়ে গেলে চলে যায়। পরিষ্কার কথা শুনে নাও, চাই তুমি বলেছো তুমিও থাকো না, কেউ থাকে না যে মিঠুদির এখানে থাকি, আমাদের দেখি আরো 5 জন আসবে, কিন্তু না, আমি যতক্ষণ পিনটা না দেবো ততক্ষণই তুমি থাকবে, পিনটা যেই দেবো চলে যাবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। যদি আমার এখানে 50 জন ওয়াচিং থাকতো, তোমার থাকতে বাধ্য, কারণ তুমি একবার ঢুকে পড়েছো, তুমি যতক্ষণ আসন না দেওয়া হতো তুমি চলে যেতে না, তাতে যদি 1 ঘন্টা লাগতো 1 ঘন্টায় থাকতে। কিন্তু যেহেতু এখন ওয়াচিং কম, তাই তোমাকে পিনটা দিয়ে দিলে, মানে তুমি বলতে, তোমার কথার এটাই মানে আমাকে পিনটা দিয়ে দিলি তো এই কয়জন আছে, তো পিনটা নিয়েই চলে যেতে, থাকতে না। হ্যাঁ কেসে না, নেই মনে হয়, তুমি তো থাকলে তো ওখানেই দেখতে পেতে, আর নেই, চেন আনা হয় না কবে থেকে। জগৎটাই হচ্ছে একে অপরের নিয়ে সবাই নিজের স্বার্থটা বুঝে নেয়। তো তোমাকে ভালো লাগলো তুমি আমাকে জানাও, খারাপ ভালো আমি যা বলি পরিষ্কার পরিচ্ছন্ন বলে দিই। এতে আমার এখানে 2 জন থাকলে 2 জন থাকবে, 4 জন চলে 4 জন থাকবে। আমি ডিউটি যাচ্ছিলাম আর ট্রেনে ছিলাম, না আমি তো সেটা জানি না, তবে এটা আমি বললাম আর কি। ও মা গো, কে এসেছে গো, আমার রতন দাদা ভাই এসেছে গো। লাভ ইউ রতন দাদা ভাই, অনেক অনেক ভালোবাসা, তুমি চলে এলে কেন, থাকো কেউ। তো এটাই আমি বলবো, যদি কোনোদিন আমার সময় ঘোরে, তো সেই দিন আমি হয়তো খারাপ লাগবে, কিন্তু সেই দিন আমি কারণ মানুষের তো শত্রুর অভাব নেই, সেই দিন যদি পুরনো মানুষগুলো আসে, তারা যদি কঠোর পরিশ্রম করে, তাহলেই আমি আসন দেব, না হলে আমি আসনটা দেব না। এটা আমার যারা এখন আছো, যে কজন আমাকে সাথ দিচ্ছ, তাদেরকে আমি বললাম। আচ্ছা রতন দাদা ভাই, তুমি নামটা মেনশন করে দিও আমার এই এটা বড় আইডি, তো বড় আইডিতে আমার 4 দিন হয়ে গেছে আমার ফুল ব্লক করে দিয়েছে, আমি ফুল আমাকে কেউ দিতেও পারে না, আমি দিতেও পারি না এটা থেকে। আর ছোট আইডি দিয়ে ওখানে আসি, বিকেলবেলা আসি, ওটাতে আমাকে দিতে পারে, বাট এই আইডিতে আমাকে কেউ ফুল দিতে পারে না। কিন্তু কোনো আদান প্রদান বা কিছু এরকম কিছুই আমি করিনি, তারপরেও ফেসবুক এটা শাস্তিটা দিয়েছে, ফেসবুক অনেক শাস্তি দিচ্ছে, তারপরেও আমি ধৈর্য না হারানো কাজ করছি। আচ্ছা আমার ভালোবাসা নিয়ে থ্যাংক ইউ। তো চলো আমি আসন দেওয়া স্টার্ট করছি, যেই কজন আছো। আচ্ছা রতন দাদা ভাই একজন ফুল বাগানের মালিক, খুবই ভালো মনের মানুষ, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, সবাই একটু বন্ধু করে নাও। তোমাকে ফুলে ভালোবাসা না দাদা ভাই, ও রতন দাদা ভাই, এটা আমার বড় আইডিতে তুমি দিতে পারবে না, ছোট আইডিতে বিকালবেলা আসবো 6:30টার সময়, ওটাতে দিতে পারবে। এটা বন্ধ আছে, 4 দিন হয়ে গেছে বন্ধ আছে, এটাতে কেউ দিতে পারে না দাদা। ও ছোট আইডিটাই দিতে পারবা, যেটাই হচ্ছে আমি 6:30টার সময় লাইভে আসি, এটাতে কেউ দিতে পারে না। হেরে যাওয়া, হ্যাঁ একদমই তাই, ব্যর্থতা। নতুন করে আমি হেরে যাওয়ার মানুষ নয়। তো আজ যারা আমার এই যে যখন 100-200 বন্ধু দিয়েছি, তো যারা হারিয়ে গেছে, তো আমি এটা জানি যে নতুন করে আবার ওয়াচিং যদি কখনো হয়, তখন তারা প্রত্যেকটা লোক কমেন্ট করবে, প্রত্যেকটা লোক। তো সেই দিনটা তারা পরিশ্রম করবে, তারপরেই আসনটা পাবে। কারণ আমি এখন কারো লাইভে যাই না বন্ধু আনতে,
এক হচ্ছে ছোট ছোট যদি লাইভ কোনো সময় চোখে পড়ে, যেমন পিঙ্কির লাইভে লোক কম থাকে তাই যাই, আর ওই জীবন ভাইয়ের লাইভে যাই তাও মাঝে সাঝে, আমি প্রতিদিন যাই না, আর কারো লাইভে আমি যাই না। তাই আমার বিন্দু মাত্র কোনো দুঃখ নেই যে আমি তাদের লাইভে যাব, বন্ধু নেব, তারা আমার লাইভে আসছে বন্ধু দিচ্ছে না, তো এরকম দুঃখ নেই। আমি কারো লাইভে জীবনে এইরকম 2-1 জন আছে আমার খুব কাছের মানুষ, মানে তাদের ওয়াচিং থাকে না, কিন্তু আমি যাই ভালোবেসে, তাছাড়া কারো লাইভে আর কখনো যাব না। তারাও যাতে আমার লাইভে আসলে আর দিতে না হয়। আচ্ছা, তারানি নামা আমার সাবস্ক্রাইবার আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পার্থ কি পাউল 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 দাদা ভাই। আচ্ছা, প্রিয়াঙ্কা তোমার কথা বলা খুবই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, মা ওখানটায় কি করে হলো ওটা? ও আমার মোটা বউ রে, চেপে চেপে খাটের পায়া ভাঙলো, ওই আমার মোটা বউ রে। এই গানটা করো তুমি। আমার বর বলছে আমি নাকি এই গর্ত করে ফেলেছি শুয়ে শুয়ে, বর বলছে খাটে নাকি শুয়ে গর্ত করে ফেলেছি। আচ্ছা আপু, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। দিদি ভাই আমার পরিবারে আসতে বলবেন তো। আচ্ছা রতন দাদা ভাই, তুমি পাপিয়ার পরিবারে যাচ্ছ না কেন? পাপিয়ার পরিবারে যাও। চলো। আচ্ছা, আর বন্ধু করলাম। নমস্কার দিদি ভাই, কেমন আছেন? ফরিদ দাদা ভাই, আমি একদম বিন্দাস আছি। চলো। আচ্ছা, কারা কারা গেল দেখে নি। সুইচ বন্ধ করে দিয়েছি তো। চার্জার কেন কিসের জন্য লাগে? চার্জারে কিসের জন্য? ফোন। আচ্ছা আমি হ্যাঁ ছিল মেয়েটা ঢুকিয়েছি, একটুখানি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা রতন দাদা ভাই 11 জন চলে গেছে, দেখো আমি মিথ্যে কথা বলছি না, আমার এই ওয়াচিং ও 11 জন চলে গেছে, ব্লক হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, ব্লক হয়ে যাচ্ছে যখন দিয়ে দিচ্ছি। এই দেখো 11 জন চলে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা বন্ধু দিয়ে দিয়েছি। চলো, আবার কি চাই? এই ওয়াচিং এ যদি 11টা বন্ধু দিতে পারি তাহলে আর কি লাগে? আচ্ছা তাই নয় কি আপু? হ্যাঁ ইয়েস দাদা ভাই, কি সবার পরিবারে যাবে? এটাও তো আমাদের কথা। একদম। আচ্ছা সুইট মি, আমি নিউ, থ্যাংক ইউ। আচ্ছা, খাটটা ভালো না। পাপিয়া বলছে খাটটা ভালো না। আমার বর বলছে কি তুমি এই জায়গাটা শুয়ে শুয়ে গর্ত করে ফেলেছো। 4 মাস পরে আসলাম। হ্যাঁ সেটাই তো বলছি, তোমাকে অনেকদিন পরেই দেখলাম ফরিদ ভাই। এখন তো কেউ আসে দেখতে পাই না, পুরনো লোক কেউই আসে না আমার এখানে। আচ্ছা, কৃষ্ণ শঙ্কর দাদা ভাই আমার সাবস্ক্রাইবার, কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে, আমার নিজেরই কমেন্ট ব্লক। ওই ছোটটা সেই কালকে হয়েছে, আজও খোলেনি, এখনো খোলেনি। আচ্ছা চলো আপু, আমার 20 জন বন্ধু লাগবে গো। আচ্ছা 20 জন বন্ধু তো আমার এখানে নেই, আমি কোথা থেকে দেবো বলো 20 জন? 1 2 3 4 5 6 7 8। চলো সবাই যুক্ত হয়ে যাও। আচ্ছা তারানি নামা নাম মেনশন দিও। শর্মিষ্ঠা ব্যানার্জি দিদিভাই এসেছে, চলো। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, সবাই একটু ট্যাপ ট্যাপ করবে। আচ্ছা পাপিয়া নামটা মেনশন দাও, পাপিয়া নামটা মেনশন দাও। এক এক করে দিচ্ছি, শুরু থেকে যারা আছে এক এক করে দিচ্ছি। চলো সবাই একটু ট্যাপ ট্যাপ করে। হ্যাঁ আমি তো আগে থেকেই দাদা ভাইয়ের সাথে যুক্ত আছে। এই রূপা, রূপা, পাপিয়া তোমরা নাম মেনশন দাও। আচ্ছা ওরা একদম প্রথম থেকে কমেন্ট করছে, তো ওরা একে একে আমি দিচ্ছি, ঠিক আছে?
পাপিয়া রূপা সরকার কমেন্ট দাও। হ্যাঁ, তুমিও অনেক পুরনো লোক, দেখতে পাই না এখন আমার লাইভে, এখন তো আর দেখতে পাই না। তোমরা শুধু মাঝে সাঝে তোমাদের মনে পড়ে যখন বন্ধু নিয়ে তোমরা চলে যাও, এখন তোমরা আমার লাইভের সাথে আর থাকো না। চলো সবাই অল নোটিফিকেশনটা অন করে ফেলো, যারা করা আছে তারা নতুন করে আবার ব্যাকে গিয়ে আবার করে ফেলো। যারা আছো এখানটায় প্রত্যেকে আমার লাইভের অল নোটিফিকেশনটা অন করে দাও, আমার লাইভের অল নোটিফিকেশনটা অন করে দাও, সবাইকেই বলছি। আচ্ছা, পাপিয়া নাম মেনশন করো, পাপিয়া নাম মেনশন করো, পাপিয়া রূপা নাম মেনশন করবে, ঠিক আছে? চলো সবাই। আচ্ছা, রনি মিয়া পিন্ডান, থ্যাংক ইউ। 1 2 3। আমি যাকে যখন নাম মেনশন করতে বলবো তখন নামটা মেনশন, অযথা বারবার নাম মেনশন করো না, আমি চাই না তোমরা ব্লক খাও, আমি একে একে পরপর দিয়ে দেব। 1 2 3 4 5 6। চলে যাও, বাকিরা যুক্ত আছে যেহেতু তারানি নামার সাথে, ওই জন্য যে কজন যুক্ত নেই সে কজন যুক্ত হয়েছে। আপু আমি পেজটা নতুন, আমি পরপর সবাইকে দিয়ে দিচ্ছি, পরপর সবাইকে দিয়ে দেব। চলো, যারা যুক্ত হবে আমি পরপর, তোমাদের চাইতে হবে না, বলতে হবে না, আমি একে একে দিয়ে দেব। আচ্ছা, এরপরে রূপাকে বসিয়ে দিয়েছি, রূপা। চলো, রূপাকে বসিয়ে দিয়েছি। ঝপাঝপ চলে যাও, আমি তোমাদের লেট করাবো না, ঝপাঝপ আসন দেব, ঝপাঝপ আসন দেব। 1 ঘন্টা লাইভ করব, লাইভ কেটে দেব, 1 ঘন্টা লাইভ করব, লাইভ কেটে দেব, ঝপাঝপ যুক্ত হয়ে যাবে, আসন দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে পাপিয়াকে ধরলাম, ঝপাঝপ রূপার সাথে যুক্ত হয়ে যাও। 1 2 3 4 5। চলো, 5 জন যাও, আর 4 জন বা 1 জন কেউ কাউকে আনফলো করবে না, আগে বলে দিলাম। আচ্ছা, এরপরে পাপিয়ার বাড়িতে যাওয়া। আচ্ছা, আমি না পোস্ট করতে ভুলে গেছি রে, পোস্ট করতেই ভুলে গেছি, দাঁড়াও। পোস্ট করতেই তো ভুলে গেছি গো, 1 সেকেন্ড। সবাই একটু যুক্ত, আমি পোস্ট করে তোমাদেরকে দেখছি পাপিয়ার বাড়ি কতজন গেছে।
সবাই একটু যুক্ত হয়ে যাও। আমি পোস্ট করেই তোমাদেরকে আবার ধরছি। আচ্ছা, পাপিয়ার বাড়িতে সবাই একটু যুক্ত হবে। পাপিয়ার বাড়িতে সবাই একটু যুক্ত হবে। সবাইকে জানাই শুভ বিকাল। আচ্ছা, নিতাই টিভি আমার পেজ। আচ্ছা প্রিয়াঙ্কা, আমি ধরে নিচ্ছি, সবাইকেই ধরে নিচ্ছি। চলো। আচ্ছা লিটন দাদা ভাই, দিদি ভাই তোমাকে আনফলো করে ফলো করেছি কেন দাদা ভাই? আচ্ছা এবার আমি যাচ্ছি। সবাই 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 একটু ট্যাপ ট্যাপ করো। চলো পাপিয়ার বাড়িতে দেখে নি কারা কারা গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ও মিঠু দিদিভাই ঠিক হয়ে গেছে, 10 জন চলে গেছে। আচ্ছা পাপিয়া তোমার বাড়ি 10 জন গেছে। পাপিয়া তোমার বাড়ি 10 জন গেছে। আচ্ছা পাপিয়া তোমার বাড়িতে 10 জন গেছে। আচ্ছা যারা যারা কমেন্ট করছো এবার আমি দেখছি, ঠিক আছে। শায়েদ মিয়া, আসাম আসাম আশরাফুল, আচ্ছা পার্থ সর্দার, প্রথম তোমার লাইভে এলাম, আমি নতুন, ধন্যবাদ। মনি আপার রান্নাঘর, শখের রান্না বান্না। আচ্ছা লিটন দাদাভাই নামটা মেনশন করা যায়। প্রিয়াঙ্কা আপু আমাকে একটু দেখেন। আচ্ছা মোহন, অবশ্যই অবশ্যই তোমাকেও দিয়ে দেব। চলো এই দাদাভাইও যুক্ত হয়েছে পাপিয়া তোমার সাথে। এই যে কি নাম, পার্থ সর্দার। চলো সবাই লাইভের অল নোটিফিকেশন অন করো। সবাই লাইভের অল নোটিফিকেশন অন করো, কারণ পাপিয়া আমার এখানে অনেক সময় দেয়, তাই সবাই এখনো যারা যুক্ত হওনি যুক্ত হবে, ঠিক আছে। সবাইকেই অনুরোধ করছি, সবাইকেই অনুরোধ করব, আমার এই যে আমার পোস্টে কমেন্ট রাখবে, আমি প্রত্যেকের পোস্টে কমেন্ট দেখতে চাই। আর এই ভিডিওটা একটু দেখে এই ভিডিওটা একটু গ্রুপ শেয়ার করে দেবে। এই ভিডিওটা দেখে একটু গ্রুপ শেয়ার করে দেবে। চলো এই ভিডিওটা দেখে একটু গ্রুপ শেয়ার করে দেবে, ভিডিওটা দেখে একটু গ্রুপ শেয়ার করে দেবে। সবাইকে অনুরোধ, এই ভিডিওটা দেখে আসো আর এইখানে পোস্টে কমেন্ট করো। এই যে জাস্ট নাওতে পোস্ট করেছি, জাস্ট নাওতে পোস্ট করেছি, সবাই কমেন্ট রাখবে, পোস্টে কমেন্ট রাখবে। আমার এটাতে কমেন্ট ব্লক, তা আমি করতেও পারছি না। চলো দুষ্টু রাফসাল, কৃষ, পূজা, আচ্ছা
সবাইকেই অনুরোধ করব এই পোস্টে কমেন্ট রেখে আসো যারা আছো আমার লাইভে। আর অবশ্যই নাচটা দেখে আসবে। চলো, আচ্ছা পাপিয়ার পরে আমি আচ্ছা কি আমি ও যুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা লিটন দাদাভাই নাম মেনশন করে দেবে। আচ্ছা সুইট মি নতুন, সুইট মি কেও দেব। চলো লাইভ ছেড়ে চলে যাবে না, সুইট মি নতুন এসেছো, আসন দিয়েছি, লাইভ ছেড়ে চলে যাবে না, পোস্টে আর ভিডিওতে কমেন্ট রেখে আসো। সুইট মি তুমি চলে যাও, পোস্টে আর ভিডিওতে কমেন্ট করে আসো, আমার পোস্টে ভিডিওতে কমেন্ট করে আসো, আমি নিউ কমেন্ট দেখতে চাই। সুইট মি আপু আমার পোস্টে আর ভিডিওতে কমেন্ট করে আসবে। চলো সুইট মি আপু তুমি আমার পোস্টে ভিডিওতে কমেন্ট করে আসো, আমি তোমাকে বন্ধু দেব। লিটন দাদাভাই নাম মেনশন করে দাও, লিটন দাদাভাই নাম মেনশন করো। চলো পোস্টে আর ভিডিওতে কমেন্টটা আমি দেখতে চাই, আমি এখনো তোমার সুইট মি আপু তোমার কমেন্ট পাইনি, ভিডিওতে পোস্টে কমেন্ট পাইনি। সুইট মি আপুর কমেন্ট করবে, কমেন্ট দেখতে পাচ্ছি না এখনো তোমার। কমেন্টটা করবে, ঠিক আছে। চলো দেখে নি কতজন গেছে। আচ্ছা এরপরে লিটন দাদাভাইকে ধরে নেব, লিটন দাদাভাই। চলো লিটন দাদাভাইকে ধরে নিয়েছি, চলো বন্ধু পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে, বন্ধু করলেই বন্ধু পাওয়া যাবে, বন্ধু করলেই বন্ধু পাবেন, বন্ধু না করলে বন্ধু পাবেন না। আচ্ছা পেজ বন্ধু করলে তবেই বন্ধু পাওয়া যাবে। আচ্ছা কালু বেবির ভিডিও ফাটাফাটি হয়েছে তাই নাকি, তুমি আবার কালু বেবির ভিডিও দেখেছো? না আমি তো এই নাচের ভিডিওটা দেখতে বলেছিলাম। চলো সবাইকে অনুরোধ আমার নাচের ভিডিওটা একটু গ্রুপ শেয়ার করে দেবে, আমার নাচের ভিডিওটা একটু গ্রুপ শেয়ার করে দেবে, এইটুখানি তোমাদের কাছে অনুরোধ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। চলো লিটন দাদা ভাই বাড়িতে চলে গেছে, সবাইকে অনুরোধ নাচের ভিডিওটা একটু দেখে অন্তত গ্রুপ শেয়ার করে দিও, এইটুখানি তোমাদের কাছে অনুরোধ। আচ্ছা আপু আপনার ভালোবাসা একটু চাই। হ্যাঁ বন্ধু করছো না দাদাভাই, মিসকাত হোসেন দাদাভাই, না তুমি আমাকে বন্ধু করেছো না শেয়ার করেছো, আমি কি করে তোমাকে বন্ধু দেব। আচ্ছা প্রিয়াঙ্কা কমেন্ট করো, আচ্ছা শুভ্র দাদাভাই কমেন্ট করো, আচ্ছা মোহন দাদাভাই, চলো তোমরা নাম মেনশন দাও, নামটা মেনশন দাও। পার্থ সর্দার, প্রত্যেককে বলছি আমার নাচের ভিডিওটা একটু গ্রুপ শেয়ার করে দেবে আর পোস্টে কমেন্ট করে আসবে গো। শেয়ার করে দিলাম। প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ, সে গ্রুপ শেয়ার করে দেওয়া যায়। নাগিন ড্যান্সটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সুইট মি আপু, পারলে একটু গ্রুপ শেয়ার করে দাও, একটু গ্রুপ শেয়ার করে দাও, যেটা যেরকম তোমরা লাইভ শেয়ার করো সেরকমই একটু পোস্টটা যদি গ্রুপ শেয়ার করে দাও তাহলে পোস্টটা সবার কাছে পৌঁছাবে। আচ্ছা এরপরে আমি আসন দেব। আচ্ছা আপু ভালো থাকবেন, আমি এক জায়গায় যাব। আচ্ছা এক জায়গায় যাবে, কোথায় যাবে? চলো নামটা মেনশন করে দাও, মোহন দাদাভাই নামটা মেনশন করে দাও, মোহন দাদাভাই নামটা মেনশন করে দাও।
500 এত হয়ে গেছে, মানে কমে গেছে আবার। হায় রে ভগবান, 600 থেকে এটা কমে গেছে, যা ভগবান। এই 588 হয়ে গেছে আবার। 600, 650 ছিল, আবার 588 হয়ে গেছে, আবার কমে গেছে। কি অবস্থা, কিভাবে লোক কমছে। চলো এক জায়গায় যাবে যখন, চলো। আচ্ছা, আমাদের আমাদের সব এত কাজ কি আর করা যাবে? এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় যেতে হয়। হ্যাঁ, সেই আর কি, কি করব, এক জায়গায় যেতে হবে বলে। চলো সবাই একটু নাচের ভিডিওটা একটু শেয়ার করে দাও। সবাই একটু নাচের ভিডিওটা যদি তোমরা শেয়ার করে দাও, তাহলে ভিডিওটা একটুখানি ছড়াবে। কারণ আমার এঙ্গেজমেন্টের জন্য ভিডিওটা ছড়াইনি আজকে। তার উপরে কমেন্ট ব্লক ছিল। আচ্ছা, নুরুল্লাহ দাদাভাই কেমন আছো জানিও। আচ্ছা, শুভ্রনাথ দাদাভাই নাম মেনশন করে দেবে। চলো শুভ্রনাথ দাদাভাই, আচ্ছা আমার 14,000 থেকে 916, 960 থেকে এখন 14,924। তোমার 24, আমার আজকে কতদিন ধরে 9,000, এই 700 করছি, আবার 500-তে চলে আসছে, মানে আমি হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না। আচ্ছা, মুস্কাত হোসেন দাদাভাই, লাইভ শেয়ার নেই, হাত চিহ্ন নেই, সো সরি দাদাভাই, আপনি কাউকে বন্ধুও করছেন না, আমি দিতে পারবো না দাদাভাই। কাউকে বন্ধু না করলে আমি দিতে পারবো, মানে আসলাম, আসন নেব, চলে যাব, আমি কোনো ধর্মশালা খুলে রাখিনি এখানে। সবাই বন্ধু করছে, আপনি যদি বন্ধু করতে না পারেন আমার কিছু করার নেই, যার তারা আছে সে চলে যান। আচ্ছা, প্রিয়াঙ্কা নাম এইখানে মেনশন আসলো, এখানে কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা, এই যে এসেছে, চলো। আচ্ছা, প্রিয়াঙ্কার বাড়িতে যাও, প্রিয়াঙ্কার বাড়িতে যাও। বন্ধু না করলে কেউ বন্ধু করবে না, এটা মাথায় রাখো। আচ্ছা, প্রিয়াঙ্কাকে বসিয়েছি। প্রিয়াঙ্কা, তুমি শুধু পাপিয়াকে বন্ধু করেছো, তোমাকে কিন্তু বন্ধু ব্যাগ দিতে হবে, এটা শুনে রাখো। ব্যাগ না করলে তোমার বাড়ি থেকে সবাই চলে আসবে। তোমাকে বন্ধু করবে ঠিকই আমাকে দেখানোর জন্য, কিন্তু ব্যাগ না করলে সবাই রিটার্ন চলে আসবে। আমি আগেই বলে দিই, শুধু তুমি পাপিয়াকে বন্ধু করেছো, আর কাউকে বন্ধু করেনি। তাই অযথা আমি বলছি, যদি বন্ধু রাখতে হয় তাহলে সবাইকে ব্যাক করবে, না হলে সবাই তোমার বাড়ি থেকে রিটার্ন, আবার যেভাবে তোমার বাড়িতে গেছে সেভাবে আবার রিটার্ন চলে আসবে। তাই এইখানে তুমি ওই 603 করে রেখেছো, এই যে কজন এখন এই যাচ্ছে তোমার বাড়িতে, এই 603-এর থেকে যেন বেশি হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 জন যাবে তোমার বাড়িতে, 10 হবে তোমার এই 603-এর থেকে। আমি আগেই বলে দেব, নাহলে কিন্তু তোমার বাড়ি থেকে সবাই চলে আসবে, যেভাবে যুক্ত হয়েছে সেভাবে আবার রিটার্ন চলে আসবে, আগেই বলে দিলাম। বন্ধু ব্যাক না দিলে রিটার্ন ঘুরে চলে আসবে তোমার বাড়ি থেকে। চলো, আচ্ছা, এরপরে আমি এই যে শুভ্রনাথকে দিয়েছি, তাই আমি আবারও বলছি, ব্যাক করে না দিলে সবাই রিটার্ন চলে আসবে। এখানে 50-60 জন বন্ধু না, যে 50-60 জনকে বন্ধু ব্যাগ দিতে কষ্ট হবে বা অনেক দেরি হবে। যে কজন পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, এদেরকে ব্যাক করে দেবে, এরা থাকবে, আর নচেত সবাই চলে আসবে। চলো, ছোট পাতার গল্প, জাকি দাদাভাই, জয়ন্তী, আচ্ছা,
রাজ্জাক, রাজকুমার দাস, আচ্ছা জহির, শখের রান্নাবান্না, দুষ্টু রাফসাল, তারপর হচ্ছে বিপাশা ডাউন, আচ্ছা শাওন রায়, আচ্ছা জাকির হোসেন। দিদি ভাই মেনশন দিচ্ছি, একটু আমার নেটের খুব সমস্যা গো। চলো বন্ধু করো, বন্ধু পাবে, বন্ধু না করলে বন্ধু পাবে না। ভাইজান বন্ধু করে নিলাম। চলো 15 জন আছো, সবাই চলে যাও। বন্ধু করো, নালে তোমার বাড়ি থেকে চলে আসলে আমাকে কিছু বলতে পারবে না, পরিষ্কার কথা। আচ্ছা বন্ধু করে নিচ্ছি, তাহলে ব্যাকও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে নুরুল্লাহ দাদাভাই নামটা মেনশন করে দেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা বন্ধু পেয়েছো শুভ্র দাদাভাই, 13টা বন্ধু পেয়েছো। চলো আচ্ছা জাকির হোসেন দাদাভাইকে দিয়েছি। জাকির হোসেন, কবে মাটির হাড়ি আর মাটির চুলা কবে নিয়ে যাবেন বলুন? তুমি যেদিনকে যেতে বলবা সেদিনই যাব। ক কেজি হবে তাও? নুরুল্লাহ দাদাভাই মাটির চুলাটা অনেক বড়, আমাকে ছবি পাঠিও তো। আমার স্কুটির সামনে আসবে? ও নুরুল্লাহ দাদাভাই আমার স্কুটির সামনে করে আসবে তো? না পেছনে ধরে বসে নিয়ে আসা যাবে? সামনে বা ধরে ধরে নিয়ে আসা যাবে? নুরুল্লাহ দাদাভাইকে মাটির চুলা বানিয়ে দিতে বলেছি। মাটির চুলায় দেখাও, সাজের পিঠা আর ঝোলা গুড়, সাজ কিনে রেখে দিয়েছি, পিঠা তো বানানো হয়নি কোনোদিন। সাজের পিঠা ঝোলা গুড় খাবো। এই গুড় এখন পাওয়াই যায় না, অরিজিনাল খেজুরের গুড় সব মিশালি। সে আমরা কোথায় গেছিলাম না গো, ওইখানে গুড় বানাচ্ছিল, ওইখানে যাবা? কোথায় জানো? ডায়মন্ড হাবড়া। বানপুর মাইজদিয়া যাবা? বানপুর হচ্ছে না। আচ্ছা জাকির হোসেন দাদাভাইকে দিয়েছি, জাকির হোসেন দেখে নি। আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়া দুরা। স্বপন দাদা ভাই, ও দিদি ভাই আমাদের পিঠে পিঠে দেবে না? কি পিঠে বলো তো? ওই যে সাদা সাদা পিঠে হয় না, সাদা 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 পিঠে আর ঝোলা গুড়। 1 2 3 4 শীত পড়লে মাকে বলবো মা বসো এখানটায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই জাকির হোসেন দাদাভাই 14 জন চলে গেছে, সবাইকে ব্যাক করে দেবা। অরিজিনাল খেজুরের গুড় ডিসেম্বরের শেষের দিকে পাবেন, এখন সব নকল ফেলে বাদ দেওয়া। তাই এটা তার মানে এটা কি মাস? নভেম্বর না এটা? হ্যাঁ তো সামনের মাসে পাবো, তাই তো?
আচ্ছা দুষ্টুর আফসালে লাইভ শেয়ার করনি কেন? বন্ধু করে নিলাম, কমেন্ট করে এসেছে, দেখো আমার সাবস্ক্রাইবার বন্ধু করে কমেন্ট করে এসেছে। আচ্ছা নুরুল্লাহ দাদাভাই নাম মেনশন করে কমেন্ট দাও। বিশ্বজিৎ দাদাভাইও যুক্ত হয়ে, সবাই যুক্ত হয়ে, জাকির দাদাভাই সবাইকে ব্যাক করো। আচ্ছা জাকির দাদাভাই সবাইকে ব্যাক করবে। এই দেখো কতগুলো লোক চলে গেছে তোমার বাড়িতে, এই দেখো কতগুলো লোক চলে গেছে। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেখো কতগুলো লোক চলে গেছে। সবাইকে ব্যাক করো, ব্যাক না করলে এরা আবার সবাই চলে আসবে। এখন তোমার বাড়িতে গেছে বেড়াতে, তোমার আদর যত্ন যদি না পায় চলে আসবে। হ্যাঁ চিতই পিঠা, চিতই পিঠা বলে, চিতই পিঠা বলে না হ্যাঁ চিতই পিঠাই বলে এগুলো, না না কি বলি আমরা, সাদা পিঠা, কি জানি কি পিঠা বলে, সাদা না না সাজের পিঠা বলে, সাজের পিঠা। আচ্ছা এরপরে দিচ্ছে, আচ্ছা রনি মিয়া তোমার নামটা মেনশন করে দাও, রনি মিয়া সবাইকে একটু দেখুন, রনি মিয়া তোমার নামটা দাও, রনি মিয়া। আচ্ছা রনি মিয়া তোমার নামটা মেনশন করো তো, রনি মিয়া। রনি মিয়া নামটা মেনশন দাও, রনি মিয়া। আচ্ছা পেয়েছি নুরুল্লাহ দাদা ভাই তোমার কমেন্ট। এক দুই তিন চার পাঁচ ছয়। এ জয়ন্তী তুমি কাউকে বন্ধু করনি কেন? বন্ধু না করলে কিন্তু বন্ধু পাবে না, আমি আগেই বললাম। আচ্ছা এই ছোট আইডিটাই বন্ধু করে। আচ্ছা শেয়ার ব্লক আছে, আচ্ছা 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 প্রথম থেকে শেয়ার ব্লক আছে, আচ্ছা ঠিক আছে দাও, নাম মেনশন দাও। আচ্ছা গুড বাই কি লিখেছো? প্রথম থেকেই আছি বলেছি, শেয়ার ব্লক, ওকে গুড বাই। আচ্ছা ঠিক আছে দুষ্টুর আফসাল, গুড বাই যখন গুড বাই, আমি তো তোমাকে জোর করে আর রাখতে পারবো না। তোমার যদি মনে হয় গুড বাই, গুড বাই। তোমাকে বন্ধু দিইনি এমন নয়, প্রচুর বন্ধু দিয়েছি, তো এমন নয় যে তোমাকে বন্ধু দেওয়া হয় না। তো গুড বাই লিখেছো, আমার তো আর কিছু বলার নেই। 1 2 3 4 5 6 ছজনকে বন্ধু করেছো। এই সুইট মি ব্যাক করে দিয়েছে। চলো এখন গুড বাই বললে আমি আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সাজের পিঠা দিয়ে খেজুরের গুড় দুধ দিয়ে দারুণ লাগে। ও মা গো, সব তো বলে দিল, ঝোল বের করে দিল। আপু শেয়ার ব্লগ, এর জন্য দুঃখিত, অনেকবার বলেছি, আমি তো দেখিনি, দেখলে কি আর তোমাকে বলতাম। চলো নাম মেনশন করে দাও, আসন দিয়ে দিচ্ছি, কারণ রাগ করলে তো আমি কি বলতে পারি বলো। আচ্ছা সবাই চলে যাও, সবাই চলে যাও, সবাই চলে যাও। আমার এই ছোট আইডিটাই বন্ধু করে নাও, টাচ করো, চলে যাও সবাই যারা এখনো বন্ধু করনি। আচ্ছা শাওন, শাওন দাদা ভাই তুমি কি বন্ধু আছো? তুমি তো বন্ধু নেই, তোমরা তো বন্ধু করছো না কেউ। বন্ধু না করলে আমি আসন দিতে পারবো না, বন্ধু না করলে কি করে আসন দেব? আছে তো দিদি, আমার আগে আইডিটা কি হলো? দিদি আমার আগের আইডিটা কি হলো মানে বুঝলাম না, তোমার আগের আইডিটা কি হলো? আরে এই আইডি তো বড় আইডি, এটা নিচে বসিয়েছি ছোট আইডি। হায়রে ভগবান,
আচ্ছা, এরপরে নুরুল্লাহ দাদাভাইয়ের বাড়িতে যাবো, দুষ্টু রাফসালকে ধরে নিয়েছি। চলো 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 চলো। 1 2 3 4 5 6 6জন চলে গেছে অলরেডি। যাও, সবাই যাবে। চলো, আর কে বাকি আছে? ষোলো জন ওয়াচিং থেকে নামিয়ে নিয়ে আসলো। আচ্ছা, বড় হাড়ির নিচে ছোট হাড়ি রাখা আছে, কেউ দেখতেই পায়নি, ওই জন্য জিজ্ঞেস করেছে। নতুন আইডিটা কি হলো রে বাবা রে বাবা। বড় হাড়ি নিচে ছোট হাড়ি রাখা আছে। আচ্ছা, এরপরে চলে যাও তো এখানে দুষ্টু রাফসাল। দুষ্টু রাফসালের এখানে চলে যাও। আরে যাবে না, যাবে না, ফিরে আর ঘরে পোড়া মন মনে পড়ে। এই দুষ্টু রাফসালের বাড়িতে যাও। সাদ্দাম খান, হায়, এই 11,000 পরিবারে যুক্ত আছি। আমি দিতে পারি, আমি কখন দেব? যাও, অল্প অল্প একটু দাও। যাও, তুমি উঠলা কিসের জন্য? না, তুমি উঠলা কিসের জন্য? আমি তো এটা বুঝলাম না। ঈশা বললো যে আমি টেনে আছি, আসছি। ও টেনে আছে, নেমে পড়বো। ও তো যাচ্ছে পড়তে। আজব পাবলিক তো, তোমার সামনেই তো গেল। তো মানে ট্রেন না পেতে পেতেই চলে আসবে রিটার্ন? কি রে পাগল, বাড়ি কি করে আসবো? তো যাচ্ছে পড়তে। হায় রে ভগবান, সত্যি সত্যি তুমি কি অবস্থা, কি অবস্থা। আচ্ছা, পূজা, তুমি ওয়াচিং করে কেন চলে গেলা? কেন চলে গেলাম আমি বুঝতে পারলাম না। আমার আচ্ছা, কি অবস্থা অপু, একদম নাজেহাল অবস্থা, আর যাবে না ফিরে। আচ্ছা, রাজকুমার দাদাভাই নামটা মেনশন করে দেবেন, আমি বন্ধু দিয়ে দেব। আচ্ছা, এই ভাইটাকে বলেছিলাম, আচ্ছা রনি মিয়া ভাইটাকে আমি বসাইনি। রনি মিয়া ভাই, তোমার নামটা মেনশন করে দিতে বলেছিলাম। আচ্ছা, রনি মিয়া ভাই নতুন, একটুখানি যাও। চলো। হ্যাঁ, না, ওই ঘড়িটার মধ্যে কিছু নেই, ওই যে কোকোর জন্য মাংস সিদ্ধ করছিলাম, তাই জন্য। আচ্ছা, তাহলে বাইরে রেখে আসো এখন, কোকোর জন্য মাংস সিদ্ধ করেছিলাম। রাবিয়া ডেলি লাইফ স্টাইল, আমার এখানে বন্ধু নেই গো। রাবিয়া লাইফ স্টাইল আপু, তুমি মেবি আমার এখানে যেদিন কমেন্ট করেছো, সেদিন আমি তোমার কমেন্ট যদি দেখতে পেতাম, আমি অবশ্যই কমেন্ট পড়তাম। তোমার লাইভে গেছি, যাওয়ার সাথে সাথে আমার কমেন্ট দেখতে পেয়েছো, দেখে বললে তোমার লাইভে গেলে তুমি কমেন্টই দেখতে পাও না, এর জন্য তো। তারপরে আমি বুঝতে পারলাম, আমাকে কেউ ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট বলে যে তোমার লাইভে তুমি দেখো না, তাই জন্য আর যাই না। তারপরে আমি আর সেদিন সঙ্গে সঙ্গে তোমার লাইভ থেকে বেরিয়ে চলে এসেছি। আর আমি কোনোদিন আজ পর্যন্ত তোমার লাইভে যাইনি, কারণ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, আর আমি মুখের ওপরে কথা বলে দিই। আমি যদি তোমার কমেন্ট দেখতাম,
আমি অবশ্যই তোমাকে, তুমি এখন অন্য আইডি দিয়ে যদি আসো তাহলে তো আমি তোমার এই আইডিটাই ফার্স্ট কমেন্ট করেছো, আমি একটা কমেন্টেই দেখেছি, কিন্তু তুমি যদি কমেন্ট করতে আমি ঠিকই দেখলাম। তারপরে আমি চলে এসেছি। যেমন অনিমা, ওর লাইভে গেছিলাম, ও আমার এখানে যখন ওয়াচিং ছিল প্রচুর বন্ধু নিয়ে গেছে। মানুষের বলে না ওয়াচিং থাকলে তাদের খুব ট্যাকটাকানি কথা থাকে, কিন্তু আমি মনে হয় কোনোদিন বলিনি ট্যাকটাকানি কথা আর মানুষকে মুখের ওপরে এরকম কথা। তো আমি লাইভে গেছি, আমাকে ডাইরেক্ট বলছে না, ইনডাইরেক্ট বলছে লাইভ শেয়ার করবে, সবাই আসন পাবে, যারা ফুল সেন্ডার তাদেরকে বন্ধু করতে হবে না, বন্ধু ব্যাগ দিতে হবে না, তারা চলে যাও, বন্ধু নিয়ে চলে যাও, তাদেরকে ব্যাগ দিতে হবে না। আর আমি যখন কমেন্ট করেছি আমাকে বললো মিঠুদি তুমি, মিঠুদি এসছে, বলার পরে বলছে আমি এখন আর কারো লাইভে যাইও না। মানে আমাকে দেখে এই কথাটা ভাই এখন কেন বললি? এতক্ষণ তো বলতে পারতি তোর অডিয়েন্সকে, বলিসনি। আমাকে এটাই বোঝাতে চাইলো আমি ভাই এখন তোমার লাইভে যাই না, যখন তোমার দিন ভালো ছিল, বন্ধু ছিল, তখন তোমার কাছ থেকে বন্ধু নিয়ে এসছি, এখন তোমার লাইভে যাই না, তুমিও আমার লাইভে আর আসবা না। মানে আমি এই দিনগুলো মনে রাখবো, ঠিক আছে? আমার এখন ওয়াচিং কম, তাই আমার কাছে লাথি ঝাঁটা মানে বলবে ইনডাইরেক্ট, তবু মাঝে মাঝে মনে হয় যে না কারো লাইভে যাই, আর গেলেই দেখি ঠিক আমার যেটা ধারণা, ওয়াচিং না থাকলে কোনো পাত্তা দেয় না, তারপরে চলে আসি। আর আর তার তীরসীমানাও পাড়া দেয় না। এটা আমার রিয়েল লাইফেও যেমন, আমি বাস্তব জীবনেও তেমন। একবার যদি কেউ দাগা দেয় তার তীরসীমানায় পাড়া দেব না, তীরসীমানাই পাড়া দেব না। আমাদের নিজেদেরই আপন আত্মীয় স্বজন আছে যারা একবার আমার আঘাত লেগেছে এত অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে, তাদের তীরসীমানায় পাড়া পর্যন্ত দিইনি। অনুষ্ঠান তো দূরেই থাক, যাওয়া তো দূরেই থাক। তো আমি রিয়েল লাইফেও মানুষটা যেমন, বাস্তব জীবনে এখানেও তেমন। তো খুবই কষ্ট লাগে। আমি তোমাকে হয়তো দেখতে পাইনি, কিন্তু তুমি অতগুলো লোকের মধ্যে বলে তোমার লাইভে গেলে তুমি দাও না, মানে কেমনই মুখটা কেমনই করে বললে, খুবই খারাপ লেগেছিল। আমি চলে এসেছি সঙ্গে সঙ্গে আসন না নিয়ে, কিন্তু তুমি আমাকে বলোনি রিটার্নে যে মিঠুদি তুমি আমাকে দেখতে পেলে। তুমি যদি এরকম করে বলতাম মিঠুদি তুমি দেখতে পেলে না, তোমার লাইভে গেছিলাম, কমেন্ট দাও মিঠুদি, তুমি কিন্তু রিটার্নে আমাকে, আমি অনেকক্ষণ লাইভটার মধ্যে বসে দেখলাম তুমি আমাকে ডাকো কিনা যে মিঠুদি কমেন্ট দাও, কিন্তু তুমি একবারের জন্য বলোনি যে মিঠুদি কমেন্ট দাও। তারপরে আমি তোমার লাইভ থেকে চলে এসেছি। তো সময় মানুষের সমান যায় না, সময় ঘুরবে। আর প্রত্যেকটা যে মানুষগুলো আমাকে ইনডাইরেক্ট বুঝিয়ে দিয়েছো, প্রত্যেকটা মানুষকে আসলে আমি বলে দেব। আমাকে যেরকম গেলে তোমরা বলেছো, আমিও তোমাদেরকে ওরকম বললাম। চলো ছড়াছড়ি, হ্যাঁ দিয়ে লাইভে ছড়াছড়ি, তো এটা কষ্ট লাগে, এটা মাথায় রাখবে। আচ্ছা আমি এখন বসালাম হচ্ছে রাজকুমার। আমাকে যদি দেওয়ারই হতো আসনটা, আমাকে বলতো যে মিঠুদি তুমি দেখোনি, ঠিক আছে তুমি খেয়াল রেখো, কিন্তু আমাকে কমেন্ট দাও। বাট ওই সেম অনিমাও তাই করলো, আমাকে কিন্তু একবারের জন্য বলেনি মিঠুদি কমেন্ট দাও। আমাকে এতক্ষণ বলেনি, যে আমার কমেন্টটা দেখেছে তখনই বললো যে আমি এখন কারো লাইভে ভাই যাইও না, মানে আমাকে বলতে চাই যে আমি কারো লাইভে যাই না, তুমি আমার লাইভে এসো না, আর এসেছো যখন ফুল দাও আসন নাও। তো ঠিক আছে, হ্যাঁ কমেন্ট হট অনিমা না, ওই অনিমা না। আচ্ছা ফেসবুক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, একজন দুজনের জন্য আপনারা আটকাবেন। আমি তো বলেই দিয়েছি যে আমাকে মুখে বলবে ইনডাইরেক্ট, আমি তো অত বোকা নয় যে বুঝি না, আমি ঠিক তার তীরসীমানায়ও আর পাড়া দেবে না। তাতে আমার ইনকাম হলে হলো, না হলে না হলো, ইনকাম হলে হলো, না হলে না হলো, আমার এখানেও আসার তোমাদের দরকার নেই। চলো আচ্ছা পিঙ্কি, বিপাশা, এমডি সুমন, চলো এখানটা যাও। রাজকুমার চলো। আচ্ছা রাজকুমারের পরে সুনিতার বাড়িতে চলে যাবে। এই যে সুনিতা লাইভ করে,
সুনিতার লাইফে 4জন 5জন যাই থাকো, ও তো টাকা ইনকামের জন্য হলে হলো, না হলে না হলো, ওর কোনো দুঃখতাপ নেই। ওর করতে হয়, সবাই বলে তাই করে। একটা সময় হয়েছে, এখন হচ্ছে না। যদি আবার কোনো দিন সুসময় হয় অবশ্যই হবে। আচ্ছা, বাসু শিখা দাদাভাই কমেন্ট করে, দিদি ভাই দুটো কমেন্ট করে কোথায় চলে গেছিল? আর তো দেখলাম না তোমাকে। খেলি কেন রে ভাত? খেলি কেন? আজকে কোকো কি করেছে জানো? সবে আমি পুজো দিয়ে সব হচ্ছে সন্দেশ দিয়ে পুজো দিই, সুগার ফ্রি সন্দেশ। কারণ ওই প্রসাদ হচ্ছে মিষ্টি হলে আমার মেয়ে কোনো মিষ্টি জাতীয় কিছু খায় না, তো সুগার ফ্রি সন্দেশ এনেছি সব। পুজো দিয়ে আমার তো ঘরের সামনেই মন্দির, আমি ভাবলাম মন্দিরে একটু জল ঢেলে আসি। উমা, এই পাশাপাশি মন্দির, আমার ঘর থেকে বেরিয়েই মন্দির। উমা, জল ঢেলে আসতে না আসতে মানে খুব জোর গেলে 5 মিনিটও হয়নি, মানে 3 মিনিট হয়েছে হয়তো, এসে দেখি 2খানা সন্দেশ খেয়ে নিয়েছে। খেয়ে যেই তাড়া করেছি আর পালিয়ে খাটের তলায় গিয়ে লুকিয়েছে। ও মা গো, কোন দিকে সূর্য উঠেছে গো! ফাকরুল ভাই আমার আজকে কি পথ ভুলে নাকি? কারণ মিঠুদির তো এখন ওয়াচিং থাকে না বলে কেউই পাত্তা দেয় না। চলো। ও মা গো, বিশ্বজিৎ দাদা ভাই এসছে আমার। ফজি পরিবার, ও বিশ্বজিৎ দা, তোমার এখানে ঠান্ডা কেমন গো? এই মনি আপা রান্নাঘর ফাঁকিবাজ হয়ে গেছে, একটা কমেন্ট করেছিল, তারপর আর কোনো কমেন্ট দেখিনি। চলো সুনিতা, কেমন আছো দিদি? এই তো বিশ্বজিৎ দা যেমন তো অডিয়েন্স যেমন রেখেছে আর কি, বুঝেছ? এই সুনিতার বাড়ি তোমরা যাও গো, সবাই যুক্ত আছো নাকি সুনিতার সাথে? ও মা গো, সুনিতার 4টে লোক হলে আনলক হয় গো, যাও না প্লিজ। সুনিতার 4টে লোক হলে আনলক হয়, যাও যাও যাও। শোনো শোনো বন্ধু গো, সবাই যাও সুনিতার বাড়ি, একটু তোমরা আনলক করে দাও গো মেয়েটাকে। আমার তো আজকে 9,000 হয়েছে 1 মাসের ওপরে, কিছুতেই আনলক করতে পারছি না আমি। যাও 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 যাও, সবাই সুনিতার বাড়িতে যাও। এ যাও না গো, 4টে লোক আনলক হবে মেয়েটার, যাও না। ইমা, সুনিতার সাথে সবাই যুক্ত? এই সুনিতা, তোমার সাথে কি সবাই যুক্ত আছে নাকি গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই ভিডিওটা দেখছি, আমি সুনিতার এই ভিডিওটা দেখছি, যে কি সুন্দর প্রজাপতি আঁকিয়ে দিয়েছে, এই ভিডিওটা দেখছি। কিন্তু এই সুনিতার বাড়ি যাচ্ছে না কেন কেউ? আর 2টো লোক গেলে আনলক হয়ে যাবে, আমি কমেন্ট ধরে রেখেছি, দেখতেও পাচ্ছি না। 2টো লোক যাও না গো, আর একটা লোক গেলে সুনিতার আনলক হবে। হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই সুনিতা আনলক হয়ে গেছে মেলা কষ্টে। একটা গান করো। আচ্ছা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্ম মন্দির। আচ্ছা, ছেলে স্কুলে গিয়েছিল গো, আচ্ছা 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 আচ্ছা।
4 জন আসতো তাহলে আনলক হয়ে যেত। কে? হ্যাঁ, আনলক করে কার কার ঘরে? ও পাপি, আচ্ছা ঠিক আছে থাকো, আমি দেখছি, দিচ্ছি, দাঁড়াও। নিত্য দিনের আমি দেখছি কে কে গেছে। 1 2 3 4 5, 5 জন গেছে। সুনিতার বাড়িতে, আচ্ছা। বিশ্বজিৎ হালদার এখানে লাইভে আর ওখানে উনি লাইভ লাইভ করছেন। দাদা তুমি লাইভ করছো? হ্যাঁ তো লাইভ করছে তো দাদা। এক দুই তিন চার পাঁচ ছয়, 6 জন চলে গেছে বিশ্বজিৎ দা তোমার বাড়িতে। বিশ্বজিৎ দা লাইভ করা অবস্থায় কোথাও যাবে না, এটা গাইডলাইন্স এর বাইরে। আমি আজ পর্যন্ত কোনোদিন লাইভ করা অবস্থায় কারো লাইভে যাই না, যেতে নেই। তোমাকে আমি কারণ অনেক রেসপেক্ট করি, তাই জন্য তোমাকে আমি বললাম। লাইভ করা অবস্থায় কোনোদিন কাউকে আমি লাইভে আমি আসন দিই না। আমি আগেই বলে দিই যে আমার লাইভে লাইভ করলে কেউ কোনোদিন আসবে না, সাথে 4 জন থাক আর 5 জন থাক সেটা বড় কথা নয়। আমি নিজেও কোনোদিন যাই না কারো লাইভে, তো এটা করবে না দাদা ভাই, এটা গাইডলাইন্স এর বাইরে। লাইভ করা অবস্থায় কারো লাইভেই যাবে না, কারণ একটা মানুষ সে কি 2 জায়গায় থাকতে পারে কখনো? তুমি ধরো এখানে আছো, তুমি কি আরেক জায়গায় যেতে পারবে? এটা সম্ভব নয়। যেমন তেমন ফেসবুকের তো কিছু নিয়ম রুলস আছে। তো তুমি নিজে লাইভ করছো, আবার ধরো তুমি আরেকটা ডিভাইস দিয়ে আরেক জায়গায় যাচ্ছ, এটা করবে না দাদা, এটা রুলস এর বাইরে, এটা এগুলো ঠিক না। চলো, আচ্ছা। মনি আপার রান্নাঘর, 1 2 3 4 5 6। আচ্ছা, এই মিতা চন্দ্রা দিদিভাই তোমার নামে অবজেকশন এসছে, তুমি বন্ধু করে আবার আনফলো করে বন্ধু করো দিদিভাই। এই রকম ড্যান্সের ভিডিও ও 4টে পোস্ট করো, দেখবে আনলক হয়ে যাবে। দিদিভাই ওই এই রকম ড্যান্সের ভিডিও 2-4টা পোস্ট করো, আনলক। কাকে বলেছো? আমি কেটে দিয়েছি দিদি, তারপরে তাই কমেন্ট করেছি। আচ্ছা, আমি তো দেখিনি। এই নুরুল্লাহ দাদা ভাই বললো, তারপরে আমি গিয়ে দেখলাম লাইভ করছো। আমি তো জানিও না, নুরুল্লাহ দাদা ভাই বললো যে লাইভ করছে, তা আমি গিয়ে তারপরে আমি কাউন্টিং করতে গিয়ে দেখি লাইভ চলছে। করবা না দাদা, একটা মানুষ 2 জায়গায় থাকতে পারবে না। নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে কেটে গেছে গো, তাই এমন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আর 6 জন গেছে গো তোমার বাড়িতে। আচ্ছা, জীবন অঙ্ক টানে জানি না, মেলাতে গিয়ে কি পেলাম ও বাবা রে। এই মিতা চন্দ্রা দিদি ভাই তোমার নামে রিপোর্ট এসছে, তুমি আনফলো করে ফলো করো কেন? আমাকে আগে বলো। আমি আগেই বলেছি না যে কেউ আনফলো করবে না। বন্ধু থাকলে আবার কেন বন্ধু করবা? আনফলো করে বন্ধু করার তো দরকার নেই, তাকে গিয়ে একটা কমেন্ট করে আসো, সে খুশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বিপাশা দিদিভাইও কমেন্ট দেবে, বিপাশা দিদিভাইও কমেন্ট দেবে। ঠিক আছে। আচ্ছা, এই পূজা লাইভ শেয়ার করনি কেন গো প্রোফাইলে? পূজা প্রোফাইলে লাইভটা কেন শেয়ার করনি বলো? লাইভ শেয়ার করনি কেন প্রোফাইলে?
আচ্ছা, নিত্য দিনের টুকিটাকি লাইভ শেয়ার না করলে আমি ধরবো না, সো সরি। যার লাইভ শেয়ার নেই আমি ধরবো না। এই সুনিতা তোমাকে আনলক করে দিয়েছি। এই সুনিতা তোমাকে আনলক করে দিয়েছি, তুমি কোথায় ছিলে? আবার নাম মেনশন করেছো কেন? সুনিতা তোমাকে তো আনলক করে দিলাম গো, তুমি এতক্ষণ তাহলে কোথায় ছিলে গো? আমায় করে ওই যে পাপিয়াকে তুমি আনফলো করে ফলো করেছো। পাপিয়া আমাকে বলছে দিদি আমাকে দুদিন করেছে আনফলো করে ফলো করেছে, কেন সেটা বলো। আপনার 2জন ফলোয়ার বেড়ে 9,000 হয়েছে গো। দূর, আমার আর ভাল লাগে না শুনতে। নুরুল্লাহ দাদা ভাই, আমার সকালবেলাও ছিল 649 জন। এইটুখানি টাইমের মধ্যে এতগুলো লোক কমে গেল, আমি কি ভাল লাগে যন্ত্রণা বলো তো। আচ্ছা, বিপাশাকে বসিয়েছি। বিপাশার বাড়িতে যাও, বিপাশার বাড়িতে। আচ্ছা, আফসানা নিউ দিদি, ধন্যবাদ। আচ্ছা, রেশমা আক্তার কেমন আছো? কলিজা আমার, খুব ভালো আছি। আচ্ছা, চলো, অনেক ভালোবাসা, চলো। হ্যাঁ, 1 2 3 4 5, এই সবাই ঢোকো এখানে। বন্ধু না করলে আমি দেব না কিন্তু। ছোট্ট পরিবার বন্ধু করো। সুমন অধিকারী, পিনে যুক্ত হতে পারছি না কেন? নাম তো মেনশন করা। ও, এই তুমি নাম মেনশন করতে পারোনি। তোমার স্পেলিং যেভাবে লেখা আছে সেইভাবে না হলে তোমার নাম মেনশন হবে না কখনো। আগে নাম মেনশন করা শেখো। নাম মেনশন করতে পারোনি, এই জন্য কেউ যেতে পারছে না। তোমার @ দিয়ে নাম মেনশন করা শিখতে হবে গো। আচ্ছা, আমার লাইভের অল নোটিফিকেশনটা সবাই অন করো তো, যার জন্য তোমরা খুঁজে পাও না। অল নোটিফিকেশন অন করো আগে। নাম মেনশন করা হয়নি। এ পূজা লাইভ শেয়ার করনি। পূজা লাইভ শেয়ার করনি, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। লাইভ শেয়ার করনি, দেখো এই যে কোথায়, এই যে এখন শেয়ার হয়েছে, এই যে বলার পরে এখন শেয়ার করেছো। লাইভ শেয়ার করনি, তাহলে আমি তো আগেই বললাম। আচ্ছা, মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির চামড়া রান্না করেছে গো, কি অবস্থা, কে যাবে খেতে? আমি তো এই ফার্স্ট শুনলাম মিষ্টি কুমড়া দিয়ে এরকম খায়, আমার তো জানা ছিল না। আচ্ছা চলো, পূজাকে দিলাম। আচ্ছা, আমি ফার্স্ট টাইম এসেছি। RS বিশ্বাস। চলো সবাই ট্যাপ ট্যাপ করো, যাও যাও যাও, যুক্ত 15 জন আছো, তাড়াতাড়ি যাবে। আচ্ছা, আমার এই পোস্টে কার কার কমেন্ট আছে গো, দেখতে চাই। আমার এই পোস্টে কমেন্ট যদি না দেখতে পাই কারো, আমি এখন আসনই আর দেব না। আর এই যে এই নাচটা দেখে আসো। আর এই যে এই নাচটা 6টা শেয়ার হয়েছে, সবাই দুটো করে একটু গ্রুপ শেয়ার করে দাও। এই নাচটা দেখে আসো কেমন নাচ, আর এইখানে কমেন্ট করবে, এইখানে আমি দেখতে চাই। এই যে 91টা কমেন্ট আছে, আর একটু গ্রুপ শেয়ার করে দিয়ে আসো। আর এই যে পোস্ট করেছি, এটা কমেন্ট চাই আমার।
এই পোস্টে কমেন্ট চাই সবার। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। একদম ঠিক বলেছেন দিদি ভাই। আমি দেখি আর কে কমেন্ট করেছে। আচ্ছা, এখানে অনেক জনেরই কমেন্ট, এই যে পারসমণির কমেন্ট নেই, নিতা টিভির কমেন্ট নেই। পারসমণি, নিতা টিভি, সুমন অধিকারী, মিতা চন্দ্রা দিদিভাই তোমার কমেন্ট নেই। পিঙ্কি দিদিভাইয়ের কমেন্ট দেখতে পেলাম না তো। হ্যাঁ আছে আছে, পিঙ্কি দিদিভাইয়ের কমেন্ট আছে, মিতা চন্দ্রা দিদিভাইয়ের কমেন্ট নেই। এই মিতা চন্দ্রা দিদিভাই, তুমি এত বন্ধু নাও, প্রতিদিন কমেন্ট নেই কেন? আচ্ছা, সজীব ইসলাম নতুন, আচ্ছা তানভীর লাইফস্টাইল, আচ্ছা এস আর বিশ্বাস দাদাভাই সবাই কমেন্ট রেখে আসবে। রেশমা আক্তার, আগামী 25শে নভেম্বর শনিবার সন্ধ্যা 7টায় ইন্ডিয়ান টাইম 6:30টায় 10কে উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠান তোমাকে চাই আপু। আচ্ছা রেশমা আপু, আমি অবশ্যই যাব, কিন্তু আগেই বলে দিচ্ছি আমার 4 দিন ধরে আমার ফুল ব্লকে আছে। আমি না আমাকে কেউ দিতে পারে, না আমি কাউকে দিতে পারি। তুমি বিশ্বাস না হলে আমার প্রতিটা পোস্টে দেখো, কোথাও ফুল পড়ছে না 4 দিন ধরে, না আমার লাইভে, কারণ আমার ফুলের অপশন বন্ধ, ব্লক খেয়েছি। তো আমি অবশ্যই যাব, তোমাকে উইশ করে আসব, কারণ আমার ফুল ব্লক, আমার স্টার ব্লক হয়ে গেছে, মানে আমাকে কেউ দিতেও পারে না, আমি কাউকে দিতে পারি না। সো কারণ কারো অনুষ্ঠানে স্টার না দিলে তার কোনো ভ্যালু নেই। আচ্ছা, আমি নতুন, সবাই যুক্ত হবে, সবাই যুক্ত হবে। চলো, পিঙ্কিকে দিয়েছি, পিঙ্কির কমেন্ট আছে পোস্টে। মিতা চন্দ্রা দিদি ভাই, এত বন্ধু দিই আমি, আর তুমি আমার পোস্টে কমেন্টই করনি। না, পাপিয়া কমেন্ট করেছে, আমি দেখেছি। আচ্ছা, মনি আপা রান্নাঘরের কমেন্ট কি দেখলাম? এই মনি আপা, তুমি কি কমেন্ট করেছো? না, মেবি না, মনি আপার কমেন্টও দেখিনি। এ মনি আপা, তোমার কমেন্টও দেখিনি। মনি আপা, তুমিও কমেন্ট করনি, দুঃখ পেয়েছি আমি যে তোমরা আমার পোস্টে কমেন্ট। মনি আপা কমেন্ট করে আমার নাচটা একটু শেয়ার করে দাও। জুম করে ভালোবাসা গো। না রেশমা, কি বলে, রোজমণি আপু, এইটা বাস্তব কথা গো। এই অনুষ্ঠানে গেলে ফুল না দিলে তার কোনো কদর বা দাম থাকে না, এটা বাস্তব কথা। হয়তো মুখে বলে না, কিন্তু কি বলতো, ব্যবহারে বুঝিয়ে দেয়, গো। তো ওই কারণেই বলছি, আমার দেখো, আমাকে কেউ দিতে পারছে, কেউ দিতে পারছে না, আমার কোনো পোস্টেও নেই। তুমি একবার আমার পোস্টে দিয়ে দেখো, দিতে গেলে দেখবে দিতে পারবে না, আমার 4 দিন হয়ে গেল ব্লকে আছে। কিন্তু যখন কাউকে বলবো, এটা বিশ্বাস করবে না। ওই যে বিশ্বজিৎ দাও নিমন্ত্রণ করেছে, কিন্তু আমি লিখেছি, জানি উনি আমাকে ভুল বুঝবে, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার যদি ব্লক থাকে, আমি কি করব? আচ্ছা, তে কমেন্ট করে আসলাম, চলো, থ্যাংক ইউ। আচ্ছা, পিঙ্কির বাড়িতে চলে যাও, তোমরা কমেন্ট করো না, এটাই কষ্ট পাই। চলো, পোস্টে কমেন্ট করো, আর নাচের ভিডিওটা অবশ্যই দেখে একটু শেয়ার করে দেবে। নাচের ভিডিওটা একটু দেখে একটুখানি গ্রুপ শেয়ার করে দাও, এইটুখানি অনুরোধ। নাচের ভিডিওটা দেখে একটু শেয়ার করে দিয়ে আসবে গো। লাগবে না, তুমি আসিও, তাতেই খুশি হবো। অবশ্যই আমি যাব, তুমি বলেছো, অবশ্যই যাব। আমি কমেন্ট করেছি তো আপু, তাই নাকি?
আচ্ছা, এই দাদাভাই নতুন এসেছে, দাদাভাইকেও আসন দিলাম। আচ্ছা, রেশমণি, তোমার নামটা যদি দিয়ে তারপরে এটা লিখে দিতে ভালো হতো, এখনো দেরি আছে মেবি। আমাকে মনে করিও, কিন্তু আমি ভুলে যাই, মনে থাকে না। অনেক সুন্দর নাচ আপু। দিদিভাই আমাকে একটু দেখাও, আমি তো ভিডিওটা শেয়ার করে দিয়ে আসলাম। আচ্ছা, থ্যাংক ইউ। দেখি 6টা শেয়ার ছিল আগে থেকেই। হ্যাঁ, 2টো শেয়ার হয়েছে, কে জানি না করেছে, একটা তুমি করেছো, তাহলে আর একটা কেউ করেছে। কমেন্ট করে এলাম বোন, থ্যাংক ইউ। করি আপু, ধন্যবাদ মনি আপা। চলো, সবাই একটু যাও, সবাই একটু যাও, সবাই একটু যাও। আচ্ছা, এই দাদাভাই নতুন দাদাভাই, সবাইকে কিন্তু ব্যাক করতে হবে, ব্যাক না করলে সবাই আবার রিটার্ন চলে আসবে, ঠিক আছে? তাই সবাইকে ব্যাক করে দেবা। আচ্ছা, প্রত্যেকে যাও। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। চলে আসলাম বন্ধু বরুণ পরামানিক দাদাভাই, ধন্যবাদ চলে আসার জন্য। চলো, আচ্ছা, মিতা দিদিভাইকে দিয়েছি। মিতা দিদিভাই কাউকে আনফলো করে ফলো করবে না, কিন্তু আগেই বললাম, কাউকে আনফলো করে ফলো করবে না। আনফলো করে ফলো করবে না। আচ্ছা, বর্ণালী মাঝি 1 2 3 4 5 6 7 8, 8টা বন্ধু গেছে, 8টা বন্ধু গেছে। আচ্ছা, নিতাই টিভি কমেন্ট দাও, নিতাই টিভি, নিতাই টিভি কমেন্ট। আচ্ছা, পাপিয়া একটা নাম মেনশন করো, তোমার 4জন বাকি। পাপিয়া একটা নাম মেনশন করো, তোমার 4জন বাকি। নামটা মেনশন করো। আচ্ছা, 1 2 3 4 5 6 7, নামটা মেনশন করো পাপিয়া। আচ্ছা, আফসানা, হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে আফসানা। আচ্ছা, এই যে নিতাই টিভিও সবাইকে বন্ধু করছে, তাই নিতাই টিভিকে বসিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের চাইতে হবে না, বলতে হবে না, আমি ঠিক বসিয়ে দেবো বন্ধু করলে। চলো, নিতাই টিভিকে বসিয়ে দিয়েছি, নিতাই টিভি। বর্ণালী দিদিভাই অনেক মেনশন দিয়েছে, থ্যাংক ইউ বর্ণালী দিদিভাই। সবাই একটু পোস্টে কমেন্ট রাখবে, হ্যাঁ। আচ্ছা, নিতাই টিভির বাড়িতে চলে যাও। চলো, আচ্ছা, আমি এক এক করে ধরে নিচ্ছি, হ্যাঁ এক এক করে ধরে নিচ্ছি। আচ্ছা, দেখো গো দিদি, আচ্ছা অবশ্যই অবশ্যই, কেন দেখবো না। কতজন গেছে নিতাই টিভির বাড়িতে?
2 3 4 এই পেজের মধ্যে না আমি বুঝতে পারি না, পেজের মধ্যে না উল্টো পাল্টা করে ঢোকে। তো নিতাই দাদা ভাই, আশা করি সবাই তোমাকে ব্যাক করবে, তো তুমি একটুখানি দেখবে। আচ্ছা নিতাই দাদা ভাই কি গান টান করো নাকি? মনে হচ্ছে গান করো, মনে তো হচ্ছে গান করে। ও ওই যে হরি বা কি বলে যে ওই যে কি বলে যে না, ওই যে ওদের পাড়া যেরকম হলো, ওই যে কৃষ্ণ কি বলে, কৃষ্ণর ইয়ে হয় সেরকম, ওগুলো ওইসব গান করে। ওই যে এরকম হয় না কীর্তনের মধ্যে, ওই যে কি বলে, কি যেন বলে, পালা না কি বলে, শ্রী শ্রী ওই যে কালাচাঁদ মন্দির, ওই যে ওরা করে ছয়গোড়া পাড়ায়। আচ্ছা ব্যাগ দেবেন, এই পাপিয়া কমেন্ট নাম মেনশন করে দিতে বললাম। আচ্ছা বিজয় রয়, বন্ধু হতে এসেছি, বন্ধু পেতে এসেছি, থ্যাংক ইউ। চলো চলো চলো, সবাই একটু ট্যাপ ট্যাপ করো। আচ্ছা কি লিখেছে, আচ্ছা আমি নতুন, আচ্ছা পারসমণি, পারসমণি দিদিভাই না, আমি আগেই বলেছি পোস্টে কমেন্ট করে আসবে, পোস্টে কমেন্ট করবে, পোস্টে কমেন্ট করবে, পোস্টে ভিডিওতে রিলসে একটা করে রিলস ছাড়ি আমি, রিলসে কমেন্ট রেখে আর যাদের তোমার সাথে আমার এঙ্গেজমেন্টটা হাই হয়, কারণ তুমি আমার আজকে আসলে আবার চলে গেলে, তোমার সাথে এঙ্গেজমেন্ট থাকবে না। তো এই কারণে আমি বলেছি আমার রিলসে আর পোস্টে কমেন্ট রেখে আসো, এঙ্গেজমেন্ট তৈরি হবে, প্রতিদিনই তোমরা আসতে পারবে লাইভে, আর আমার অল নোটিফিকেশনটা অন করে রাখো। চলো পাপিয়াকে বসিয়েছি, পাপিয়াকে বসিয়েছি, পাপিয়াকে বসিয়েছি। আর একজন যাও আনলক হবে ওর, আর একটা লোক যাও আনলক হবে, আর একটা মানুষ যাও আনলক হবে। আচ্ছা পারসমণি, পারসমণি তোমাকেও বসাবো, তুমিও থাকো। এই পাপিয়া আমি যখন লাইভ শুরু করেছি কতক্ষণ হয়েছে দাঁড়াও, 1 ঘন্টা 39 মিনিট, তুমি এসেছো কতক্ষণ দাঁড়াও দেখছি, তুমি এসেছো 20 মিনিট, তুমি এসেছো 20 মিনিট, তো আর ও 1 ঘন্টা 39 মিনিট ধরে আছে। আমি যদি এখানে 3 ঘন্টা লাইভ করি, ও 3 ঘন্টা লাইভেই দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। তাতে ওর যদি 5 জন বন্ধু আসে, ও 5 জন নিয়েই থাকবে, ও আমার লাইভ ছেড়ে কোথাও যাবে না। তাহলে তুমি হলে কি করতে, এরকম মানুষকে একবার কেন, দুবার কেন, 10 বার বসালেও ক্ষতি আছে, কারণ ও আমার লাইভ ছেড়ে কোথাও যাবে না। ও তো চাইলে আরো লাইভে যেতে পারতো, ও কি গেছে না, কিন্তু তুমি 20 মিনিট এসেছো, আর ও কতক্ষণ এসেছে একবার দেখে আসো ওর পরিবারে গিয়ে। এই জন্য তুমি বলেছো না ওকে 2 বার বসিয়েছো, কারণ তো আছেই, কারণ ও আমার লাইভ ছেড়ে কোথাও যায় না। তাহলে তুমি হলে কি করতে, ভালোবাসতে না? আচ্ছা আমার পেজ বন্ধু করতে হবে, বন্ধু না করলে 20 জন কেন, আমি 1 জন বন্ধুও দেব না। আমাকে বলো তুমি কজন বন্ধু করেছো, আমি অবশ্যই তোমাকে বন্ধু দেব, বাট বন্ধু না করলে আমি বন্ধু দেব না। চলো পারসমণি তোমাকে বসিয়ে দিয়েছি, আগেই বলেছি বন্ধু না করলে আমি কাউকে বন্ধু দেবো না, সে যেই হও। একদম ঠিক বলেছ বোন, সুমন অধিকারী। হ্যাঁ তুমি বলো তোমরা হলে কি করতে,
আমার এখানে যখন 2-3টে লোক থাকে, ও এসে ফার্স্ট কমেন্ট করে থাকে। ইভেন আমি যতক্ষণ থাকবো থাকবে, যদি ওর ব্যস্ততা থাকে বা চলে যাবো বলে যে দিদি আমি চলে গেলাম আজকে, একটু এখানে যাবো বা ওখানে যাবো, তাহলে আমি সেই সব মানুষকে বসাবো না? মানুষ যারা তারা কখনো ছেড়ে যায় না, আমি তো এটাই বলছি। বাদ বাকি মানুষ তো পিন পেয়েই চলে যায়, পিন পেয়েই তোমরা চলে যাবা, তোমরা কেউ থাকবে না। এই যে রূপা সরকার, দেখো এদিক ওদিক ও শুরুর থেকে আছে, ফার্স্ট কমেন্ট ও করেছে, এই যে রূপা এদিক ওদিক এদিক ওদিক যাই যাকো, আমার লাইভ চালিয়ে রেখে এদিক ওদিক করছে, আবার মাঝে মাঝে কমেন্ট করছে রূপা। তো যারা তোমাকে তোমাকে ভালোবেসে থাকবে তাদেরকে রেসপেক্ট সম্মান দিতে হবে। আচ্ছা, আফসানা আপু কমেন্ট দাও, আফসানা আপু কমেন্ট দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বন্ধু পেয়েছো পরশমণি 20 মিনিটে। সবাই 11 জনকেই ব্যাক করবে, না হলে সবাই তোমার বাড়ি থেকে চলে আসবে। 11 জনকে ব্যাক দেবে নেয়, কিন্তু সবাই রিটার্ন চলে আসবে। 12 জন গেছে, আরো একজন গেছে, 12 জন গেছে। এই 12 জনকেই ব্যাক করো, নালে কিন্তু রিটার্ন চলে আসবে, আগেই বলে দিলাম। পারশমণি আপু 12 জন গেছে তোমার বাড়ি, 12 জনকে একটু ব্যাক করো। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে আফসানা আপুকে দিয়েছি, আফসানা। চলো, এই বিউটি মালাকার চলে গেছিলে কোথায়? কুম্ভ মেলায় লাইভ ছেড়ে তো শুধু হাওয়া লাগাতে যাও তোমরা সবাই। ইটি বসির ভাই, আমি তো অবশ্যই সবাইকে দেব, বন্ধু করলেই আমি দেব। আমাকে বলো কজন বন্ধু করেছো, কটা বন্ধু করেছো আমাকে বলো, আমি অবশ্যই দিয়ে দেব। আমার পেজ দাদাভাই কটা বন্ধু করেছো আমাকে একটু বলো, বন্ধু করলে আমি সঙ্গে সঙ্গে আসন দিয়ে দেব। কটা বন্ধু করেছো আমাকে শুধু বলো, কটা বন্ধু করেছো। বন্ধু না করলে আমি কি করে বন্ধু দেব, আমি সেটা বলতে চাই। 1 2 3 4 5 6 7, চলো। চলো, আচ্ছা, আমার পেজ বন্ধু করেছে কিন্তু শো করে না, আমার পেজ বন্ধু করেছে শো করে না, আমি উনাকে আসন দিয়েছি। বন্ধু করো তো, বন্ধু করো তো। আচ্ছা, আমার পেজের এখানে চলে যাও। আচ্ছা, বিউটি মালাকার এসেছে, বিউটি মালাকারকে ধরলাম। আচ্ছা, বিজয় রয়, সবাইকে দিচ্ছি একে একে। আচ্ছা, ঢোকো সবাই। বিউটি মালাকারের বাড়িতেও চলে যাও, সবাই সবাইকে ব্যাক করবে, সবাই সবাইকে কিন্তু ব্যাক করা চাই। আর বিউটি মালাকার আপু তোমার বাড়িতেও চলে গেছে।
শেয়ার করে যুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা সুমন অধিকারী, আচ্ছা সুমন অধিকারী দাদাভাই অবশ্যই আমার রিলসে আর পোস্টে কমেন্ট করবেন, না হলে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট কখনোই হবে না দাদাভাই, আপনাকে কোথাও আমি হারিয়ে ফেলে দেব। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা সবাই একটু পোস্টে কমেন্ট রাখবে। চলো যাও 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 মিথিলা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, চলে যাও। আচ্ছা সুমন দাদাভাই 7 জনকে ব্যাক করবে, 7 জন তোমার বাড়িতে গেছে, 7 জনকে ব্যাক করবে। আচ্ছা বিজয় রয়ও কমেন্ট দাও, বসি দাদাভাই এসে তো সবাই কমেন্ট দেবে, মেনশন করবে, নাম মেনশন করবে। চলো কে আনিল রে, কে আনিল রে মধুমাখা হরিনাম, তাই তো? ও কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, তারপরে সোনার বাংলা। আমি নতুন, ধন্যবাদ দাদাভাই নতুন আসার জন্য। আচ্ছা বিজয় রয়, খুব সুন্দর লাগছে দাদাভাই তোমাকে। কে আনিল রে, কে আনিল রে মধুমাখা। আচ্ছা বর্ণালী দিয়েছে, ও দাদাভাইকে একটু তাল দিতে বলুন, দাদাভাই বেতাল হয়ে গেছে, দাদাভাইয়ের এখন আর জোশ নেই আগের মতো, জোশ গেছে সব ফোঁস হয়ে। আরে মৌয়াদি এসছে, মিঠু দি লাভ ইউ, আর লাভ ইউ। আমি এখন কি গান করছিলাম জানো, কে আনিল রে, কে আনিল রে মধুমাখা হরিনাম, তোমার গানটা সেই। চলো এই মৌয়াদি নাম মেনশন করে দাও। 4 জনাতে কান্দে কইরা বলবে হরি হরি, তারপরে কি জানো মনে বাবা, এই গানটা কি জানো? ও তা তুমি তো সব গানই জানো কিন্তু বলতে পারো না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, দয়াল আমার, তাহলে মন আমার, তারপরে ও একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার
কেন বাঁধিস দালান ঘর, মন আমার কেন বাঁধিস দালান ঘর। তারপরে তারপরে কি? হ্যাঁ, বলতে পারে না, বলে দেবা তো, মনে নেই আমার। বলতে বেশি বললে ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা চলো বিজয়াদির বাড়ি যাও, বিজয়া দিদি গানটা করো, খুব ভালো হচ্ছে। আরে আমি তো চুঙ্কু চাকমা দাদা ভাই এসছে, ওই আমার বর বর বলছে একটু একটু করে, বলছে বেশি বললে ভালো লাগবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধিস দালান ঘর। তারপরে কি গো? হ্যাঁ, মনে নেই, আমি তো জানি না। চলো আচ্ছা, বিজয়াদির পরে বিজয়াদির বাড়িতে যাও, আমি তারপরে মহুয়াদিকে ধরবো। বিজয়াদির বাড়িতে যাও, তারপর মহুয়াদিকে ধরবো। চলো আচ্ছা, বর্ণালী দি তোমাকে ধরে নিচ্ছি। একদিন একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বান্ধো কেন বান্ধো। আচ্ছা, খুব সুন্দর গান করেছে। আরে গানটা তো আমি জানলে করতাম, ঠিক বলেছো দিদি ভাই, এই গানের মধ্যে অনেক আছে। দাঁড়াও, তুমি তো স্টার ব্লক দিদি, হ্যাঁ আমি স্টার ব্লক তো 4 দিন হয়ে গেছে, মহুয়াদি 4 দিন হয়ে গেছে আমি আমার স্টার ব্লক। আচ্ছা, একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বান্ধো দালান ঘর। দাঁড়াও, গানটা সার্চ করে বের করতে হবে। তাহলে তারপরের লাইন কি হবে সেটা তো বলতে পারবো না। এই গানটার মধ্যেই গান? হ্যাঁ হ্যাঁ, ওই গানটা আলাদা না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা গয়না না মাটি, একদিন তোর হবে মাটি। তারপরে আর পারি না। তুমি তুমি ভুংচাং একটুখানি করে বলছো আর বলছো না। চলো, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা গয়না গয়না সোনা দানা গয়না গাটি, একদিন সব হবে মাটি। তারপরে আর পারি না, পরের লাইনটা কি হবে। দাঁড়াও, গানটা আমি চালাবো। ওই হেডফোনটা কই গো? ওই দেখো, তোমার সামনে হেডফোনটা দাও না, তাকাও, ওই দেখো হেডফোনটা, এই হেডফোনটা দাও, হেডফোনটা দাও, গানটা আমি চালাচ্ছি, দাঁড়াও আবার গানটা বলবো। আচ্ছা, কেউ গান জানো তাহলে বলো, আমার আমার এখানে কেউ গান জানো? কেউ গানটা জানো? আচ্ছা ঠিক আছে, সিংহাসন পাবো দিদিভাই? হ্যাঁ পাবে। আচ্ছা দাঁড়াও, গানটা চালাই আগে। কি যেন প্রথম গানটা করলাম, দাঁড়াও। একদিন মাটির ভিতরে হবে ঘর, কেমন আছো, তারপরে কেন বাঁধে দালান ঘর। আবার তিন মাটির তরে হবে ঘরে, মন আমার নবাদিও দালান ঘর,
মন আমার কেন বাঁধো দালান ঘর, দিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার নো বাঁধো দালান ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। চলো চুঙ্কু চাকমা দাদা ভাইয়ের বাড়িতে যাও। ও পান পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে। হেভি গান, হেভি গান। দু বান্ধব যত তারা শুধু আর ঘর, ওই মন আমার কেন বাঁধো দালান ঘর। তবুও টাকা ছাড়া কিছুই নেই এই পৃথিবীতে দিদি ভাই, তা তো ঠিক। ওহ কি গান। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় শিরায় শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। তুমি আসো একটু গান গাও আমার সাথে। মন আমার কেন বাঁধো দালান ঘর, ও মন আমার তরে হবে ঘর। কালকে 2 দিন, পাথরে লেখা নাম ক্ষয়ে যায়, ইঁদুরে লেখা নাম মুছে যায়, দিদিভাই আমাকে আমি কখনো ভুলে যাইনি। ও মা গো, টাকা না থাকলে কোনো দাম নাই, সে তো আমরা জানি গো।